বাসে আসো না পারো না মাগো আমার কইতে রে শোনা রে বাবা এক জায়গা থেকে আসছেন, মা এক জায়গা থেকে আসছেন, এবং দুজনের কেউই মুখোমুখি হতে চাননি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা যখন একটু আগে এসছেন তখন তো আমি গেট খুলে দিয়েছি, তো আমার সঙ্গে একটু দেখা হয়েছে। এখন একটা ভিডিওতে ফর্মালি একটু কথা বলে নিই। ওকে, জেসমিন কেমন আছেন? মুখের এটা একটু নামান, সবাই দেখুক যে আপনি আসলে জেসমিন কিনা। এই জায়গাটায় আমাদের কিছু করার থাকে না। ভালো আছেন না? আচ্ছা, তো বেবিদেরকে নিয়ে আসলেন না কেন? বেবিদেরকে আনিনি, আমার ছোট বাচ্চাটা একটু সমস্যা, অসুস্থ, এর জন্য আনিনি। ও, ওদেরকে আবার ভালোভাবে দায়িত্বে রেখে আসছেন, তো এটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার। ফুপুদের কাছে রেখে আসছেন। উনি তো আপনার হাজবেন্ডই হয়, ফার্স্ট ভিডিওতে ছিলেন। ভাই আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম নাইম খান। নাইম খান। নাইম খান, জি। তো আপনি বা আপনারা নিউজটা পেয়েছেন কবে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? ওদের প্রোগ্রামের 2 দিন পরে ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে? এটা কথা হয়েছিল তোমার নাকি কথা হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আরিফ ভাইয়ের সাথে আর মোহিত ভাইয়ের সাথে আমার কথা হলো। আচ্ছা, তারপর আপনি আপনার ওয়াইফকে জানাইছেন? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে জেসমিন? চিন্তায় আছি, যদি মিলে তাহলে তো আল্লাহ মিলাই দিল, আর না মিলে তো কষ্ট নিয়ে বাসায় যেতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, না মিললে তো আমরা আরো সময় দিব, আরো খুঁজবো। আর আমাদের কেস সাধারণত এরকম হয় নাই, মানে 99.9% হচ্ছে হলো আমরা গেট টুগেদারের ক্ষেত্রে আল্লাহর মধ্যে সফল হয়েছি। হ্যাঁ, একটা কেস যেটা ছিল অনেক আগে, লস্ট এন্ড ফাউন্ডে, যেটা এখনো গেট টুগেদার হয়নি, এবং সেটা বোধহয় আমরা এখনো হিসাবে রাখি না। ওই সময়টা তুমি ছিল না, ওইটাতে বোধহয় নোমান ছিল ওই সময়টাতে। মজিতের কেসের কথা আমি বলছি, এখনো করতে পারেনি, এবং আমার সঙ্গে যোগাযোগ নাই ভদ্রমহিলার। যাই হোক, তো আপনি কি বলছিলেন একটু বলেন তো আমাকে, আরেকবার ক্লুগুলো একটু মিলাই নি। বাবার নাম কি বলছিলেন? আচ্ছা, রইসা হইতে পারে। আচ্ছা, সৎ মায়ের নাম কি বলছিলেন? মায়ের কপালে একটা কালো দাগ ছিল। আমার নিজের মায়ের কপালে জন্মের না কালো দাগ আছে, কালো দাগ আছে। আচ্ছা, ঠিকানা বলছিলেন কি? খুলনা। খুলনা, শুধু খুলনাটুকুই বলছিলেন না? হ্যাঁ, খুলনা লেনলাইনের ওখানে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা? ভাই বোনের সংখ্যা বলছিলেন না একটা, যে কয় ভাই বোন? হ্যাঁ, এটা আমার নিজের মায়ের ঘরে আমার বড় বোন, আমি মেজো, আর আমার ছোট ভাই একটা, মানে 3 ভাই বোন? হ্যাঁ, জি। আচ্ছা, আর ভাই বোনের নামগুলো মনে নাই না? না, নামগুলো মনে নেই। এখানে আপনি যেটা বলছিলেন যে যাদের বাসায় কাজ দিয়ে দেন, সেই আন্টির নাম ছিল টগর। আচ্ছা, আন্টির প্রথম স্বামীর নাম ছিল বাবুল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আন্টির দ্বিতীয় স্বামীর নাম কি ছিল? প্রথম স্বামীর নাম তো বলছিলেন টগর নাকি? বাবুল, হ্যাঁ। তারপর দ্বিতীয় স্বামীর নাম কি ছিল? আরজু। আন্টির বোনের নাম কি ছিল? কিছু কথা মনে আছে আপনার, যেমন সৎ মায়ের বাসার পাশে রেল লাইন ছিল, রেল লাইনের পাশে একটা স্টুডিও ছিল, রেল লাইনের পরে মেইন রোডে, তারপর গলিতে বাবার বাসা ছিল, এগুলো বলছেন আপনি। এবং সৎ মায়ের বাসায় বাড়িওয়ালি তাকে নিয়ে বাসা থেকে যায়, বাসে করে 10 থেকে 15 মিনিট লেগেছিল টগরের বাসায় যেতে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে যারা দাবি করেছে ফ্যামিলি, তাদেরকে আমি অবশ্যই কাছাকাছি নিয়ে আসছি। বাকিটুকু আমি একটু পর আপনাকে স্টুডিওতে নিয়ে বাকি ফর্মালিটিসগুলো আমরা পালন করব, এবং আপনার সাথে কথা বলবো, বিস্তারিত মেলানোর চেষ্টা করব। কি মনে হয় আপনার ওয়াইফের প্রতিক্রিয়া কি, আমাকে একটু বলেন। আপনি তো বাসা থেকে তাকে অবজার্ভ করছেন, যখন জানছে যে না তার পরিবার পাওয়া গেছে। সে তো ও সবসময় মানে এটা নিয়ে খুব টেনশনে আছে। আর ও তো ডায়াবেটিস রোগী, টেনশন থাকলে ডায়াবেটিস বেড়ে যাবে। ডায়াবেটিস বেড়ে গেছে? হ্যাঁ। ওই যে ফ্যামিলিতে নাকি যেটা বলছিলেন যে ভিডিওতে সবাই পরিচয় নিয়ে কথা বলে বা এরকম ব্যাপার স্যাপার, তো আল্লাহ চাইলে তো আজকে আপনার সেই ব্যাপারটা আজকের পরে অনেকে রাগ হয়ে আছে, অনেকে আবার এটা শোনার পর রাগ হয়ে আছে, অনেকে রাগ হইছে কিছু কথা শুনে। আচ্ছা, অনেকে আবার খুশি হয়েছে, আবার অনেকে খুশি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই জায়গাগুলোতে যাবো না। তার আগে মহিউদ্দিন, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আসো। কাম হিয়ার, একটু চাপাই দাও। আমাকে একটু বলো তো যে আমরা যে কেসটা জানি ওনার সম্পর্কে, সেটা হচ্ছে যে ওনার মা আর বাবা হচ্ছে সেপারেটেড। আজকে যে আসতেছে ওনার নাম কি? ওর মায়ের নাম কি? কোন মা? ওনার এই মায়ের নামই হেনা, এই জন্মদাতি মা, এই জন্মদাতি মা। অথচ এটা এনাকি উনি হচ্ছে সৎ মা জানে। ও হচ্ছে হেনা নাম যার, সেই সৎ মা জানে। আচ্ছা, তো এই হেনাটাই হচ্ছে ওনার অরিজিনাল মা। ওনারা দাবি করতেছে আর কি। আচ্ছা, আর ওকে, বড় যে সৎ মা সে কোথায়, তাকে কি জানা গেছে?
সৎ মার সাথে সে এই মানে এখন পর্যন্ত ওই বাবা সংসার করতেছে, এই মা বাবার সাথে নাই। আচ্ছা, ও তখন থেকেই আলাদা ছিল, উনি আলাদা সংসার করেছে। আচ্ছা, কিন্তু ওই বড় ওই সৎ মাকে সে আপন মা জানতো সে না? আমাদের জেসমিন তো তাই জানতো, জি, জি, সৎ জি, মাকে আপন মা জানতো, আর আপন মাকে সৎ মা সৎ জানতো। মা জানতো। এখন কথা হচ্ছে যে যেই লোকটা আসতেছে রশিদ সাহেব, জি। উনিও কি এই বিষয়টা স্বীকার করছে যে হেনারি সন্তান সে? জি, হ্যাঁ, জি, বুঝো কিন্তু কনফিউজ করো না কিন্তু না আবার। না, উনি নিজেই বলেছে যে ওর আপন মায়ের নামই হেনা। আচ্ছা, রশিদ উনি সাহেব বলছেন। আমাকে ফোনে বলেছে। আচ্ছা, তাহলে এখানে একটা জটিলতা আছে যেটা অবশ্যই বসে ক্লিয়ার করতে হবে। জি। এক, আর 2 নম্বর হচ্ছে যেটা যে ইনি কি দ্বিতীয় স্ত্রী ছিল না প্রথম স্ত্রী ছিল হেনা? হেনা প্রথম স্ত্রী ছিল। তুমি শিওর না? তুমি আন্দাজে যে ঢিলঢাল মারতেছো, না, আন্দাজে না, ভিডিও হচ্ছে। হেনা প্রথম স্ত্রী, দেন হেনা চলে যাওয়ার পরে আবার আরেকটা বিয়ে করেছে উনি। ওকে, ঠিক আছে। তাহলে এই ভিডিওর ফার্স্ট সোর্স কে? তিনি আসতেছে, শহীদ ভাই উনি আসতেছে, হেনাকে নিয়ে আসতেছে। হেনাকে নিয়ে আসতেছে। আচ্ছা, আর আমাদের এন্ড থেকে যোগাযোগ করছে কে বিস্তারিত? আরিফ ভাই করেছে। আরিফ ভাই, তাহলে আরিফ ভাইকে স্ট্যান্ড বাই রাখো, আমরা ভিডিও শেষে আরিফ ভাইয়ের সাথে কথা বলবো। জি। আমি যেইগুলো বলেছি হেনাই হচ্ছে প্রথম, এটা ওনার বাবা আমাকে যেটা বলেছে ওইটুকু আমি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওনার বাবা মনে হয় না আজকের ভিডিও ধরতে পারবে। ভিডিও চলতেছে, ধরতে পারবে মেবি, উনি কাছাকাছি চলে আসছে। যদি চলে আসে থাকে তো খুব ভালো, আর যদি চলে আসে না থাকে তাহলে ওনাকে আমরা ফোনে নিব, জি, ওনার মা থাকা অবস্থায়। ঠিক আছে, ওকে, বসো। আচ্ছা, জেসমিন চলে আসেন আপনি, আপনাকে আমরা স্টুডিওতে বসাবো। আপনি এখানে বসেন, হ্যাঁ, কি হয় না হয় আপনি জানতে পারবেন। বসেন, মাঝখানে চলে আসেন, মাঝখানে। ওকে, মুখের এটা ইয়ে করেন, আপনার পুরো ভিডিওতেই মুখের এটা রাখতে হবে, হ্যাঁ, যাতে, কারণ এটা প্রয়োজন আছে ভিডিওর জন্য। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি। আমরা এইমাত্র মহিউদ্দিনের কাছ থেকে জানলাম যে ওর বাবাই নাকি আগে চলে আসছে, ওর মা ডিলে হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নাই, যেই আসুক না কেন তার সঙ্গে আমরা কথা বলবো। একটু লিটল বিট কমপ্লেক্স হবে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু সি দেয়ার ফেস অ্যাকচুয়ালি ইচ আদার। যেটা হয়েছে যে কেউ কাউকে দেখতে চায় না, এরকম একটা সময়। আমার স্টুডিও তো অনেক ছোটো, আমার অফিস অনেক ছোটো, তো খুব বেশি সেপারেট করার সুযোগ হবে না। বাট দুজনকে একসাথে না করলে আলটিমেটলি এই ভিডিওটা সাকসেসফুলের জায়গাটা থেকে প্রশ্ন থেকে যাবে। তো সেই জায়গা থেকে দুজনকে আনাটা খুব জরুরি ছিল। মহিউদ্দিন, এই রশিদ সাহেবের সাথে কে কে আসতেছে? একাই আসতেছে। উনি একাই আসতেছে? ঠিক আছে, আসুক, কাছাকাছি চলে আসছে না? আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আচ্ছা, আর এই অপেক্ষার মাঝখানে একটু বলে রাখি, এই ভিডিওটি স্পন্সর করছি ইউনিগ্যাস। আমরা পার্টিকুলারলি বলি যে দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস, এবং ইউনিগ্যাস প্রতি মাসে 4টি করে ভিডিও স্পন্সর করেছে ফর 3 মান্থ। হ্যাঁ, আপন ঠিকানায়। উনি কি কাছাকাছি আছে নাকি আরো ডিলার? ওর নিচ থেকে উঠতেছে? কোথা থেকে জানি আসছে? খুলনা থেকে চলে আসছে বোধ হয়, কলিং বেল দিতে বলেছে। তাই খুলো খুলো খুলো, খুলে ফেলো, সমস্যা নেই। সালামু আলাইকুম। আপনি রশিদ সাহেব? কোথা থেকে আসছেন? আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে আসছেন? আপনি একাই আসছেন? আর তারা অন্যভাবে আইছে। না, কিন্তু আপনার সঙ্গে কেউ আসছে? আমার সাথে কেউ না। কেউ আসে নাই? না। আচ্ছা, ঠিক আছে, বসেন এখানে, মাস্কটা খুলে বসেন। ওই যে আমার একটা বেডিং পত্র আছে। ব্যাটিং পত্র বাইরে আছে, কোনো সমস্যা নেই, কেউ নিবে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি বসেন, কেউ নিবে না। তো আপনি রশিদ না? জি। আচ্ছা, বাড়ি কোথায় হলো আপনার? খুলনা। খুলনা কোথায় একদম ঠিকানাটা বলেন। একদম দিগুল্য থানা, পানিগতি গ্রাম, আবার সামনে বাজার আছে, ফতের বাজার। আচ্ছা, তো কেমনে কেমনে হারাইছিল আপনার এই মেয়েটা, আপনি একটু জানেন তো? এবং হারানোর পরে কি করছিলাম একটু বিস্তারিত বলেন তো, গল্পটা বলেন তো একটু। গল্পটা হয়েছে এই, ওইখানে আমরা সে সময় আমাকে অবস্থা সাথে খুব নর্মাল ছিল। তা ওই ইনার একটা মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার পরে। ইনার কে? এই হেনা। হ্যাঁ, হেনার একটা মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। হেনা কে হয়? উনি আমার স্ত্রী। আচ্ছা, ওনার প্রথম না দ্বিতীয় স্ত্রী? না, দ্বিতীয় স্ত্রী। সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ।
আচ্ছা, মানে আগে আরেকজন ছিল? হ্যাঁ। থাকা অবস্থায় আপনি হেনাকে না বিয়ে না করেছেন তাহলে? উনি আমার সাইডে চলে গেছে, ওইখানে মানে কেস কামার হয়েছে মেলা। আমাকে বিষয়টা বুঝতে হবে, জনগণের বিষয়টা বুঝতে হবে, আমাকে একটু বোঝান। হেনার কথা বলতেছেন আপনি? হেনা চলে গেছে পরে, আচ্ছা, এ চলে গেছে আগে। তাই এই চলে যাওয়ার 1 বছর আমি চলে গেলাম সিলেট। দাঁড়ান, বহু কাকা, ঝামেলা। কাকা দাঁড়ান, কাকা দাঁড়ান, তুমি ক্লিয়ার করো। হ্যাঁ, হ্যাঁ সেটাই বলতেছিলাম। উনি আমাকে তখন বলেছেন, আপনি বলেছেন যে হেনা প্রথম স্ত্রী। আপনার প্রথম স্ত্রীর নাম কি এটা বলেন, জাস্ট লেভেল? ওনার নাম রিজিয়া। রিজিয়া, উনি আপনার প্রথম বউ? হ্যাঁ প্রথম। আচ্ছা, উনি কি আপনার সঙ্গে আছে না চলে গেছে? আছে, এখনো আছে। আর তার দ্বিতীয় স্ত্রীর নাম কি? হেনা। হেনা মানে হেনা মানে হেনোরা। হেনোরা থেকে হেনা? হ্যাঁ। আচ্ছা, তো হেনা, এই হেনা আপনার সঙ্গে দ্বিতীয় বিয়ে করার আগে কি জানতো যে আপনার প্রথম একটা বউ আছে এরকম? না, ওই ওনার সাথে স্পারসর হয়েছে তা জানতো, ওনার আবার চাচাই করাই দিচ্ছে। কার সঙ্গে স্পারস করেছে? ওই এই যে রিজিয়ার সাথে। আচ্ছা, রিজিয়ার সঙ্গে স্পারস বলতে কি রিজিয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন? তারাই দিছে, সেই দিছে। সে আপনাকে তাড়াই দিছে? হ্যাঁ। রিজিয়া আপনাকে তাড়াই দিছে, তারপরে আপনি হেনোরাকে বিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে হেনোরাও আপনার কাছ থেকে চলে গেছে, এখন কার সঙ্গে আছেন? এখন ওই সেই রিজিয়া আবার আইছে। মানে এখন থাকছেন কার সঙ্গে? লজ্জা পাওয়ার কিছু নেই। না লজ্জা কিসে, হ্যাঁ, মানে সেটাই। সেই আপনি তো বড় বিয়ে করছেন, শরীয়ত সম্মত। বড় স্ত্রী। বড় স্ত্রীর সঙ্গে আছেন, মানে রিজিয়ার সঙ্গে আছেন, হ্যাঁ। হেনার সঙ্গে আপনি নাই? না। আচ্ছা, ওকে। তো এই যে মেয়েটা আপনার হচ্ছে জেসমিন, জেসমিন আসলে কার মেয়ে? অরিজিনাল মেয়ে আমার। সেটা তো বুঝছি, কোন মানে মা কে সে? মা হেনা। হেনা? হ্যাঁ। হেনার কাছেই থাকতো সে? হ্যাঁ। কিন্তু হেনাকে সে সৎমা জানতো? হ্যাঁ। না তাই না? সৎ নাও জানতো, ও বলতে পারে না। বলতে পারে, এটা আপনার কথা, কিন্তু সে হেনাকে সে সৎমা জানতো। হ্যাঁ। আপনি শুনতেছেন এখান থেকে বসে, আপনি পুরো কেসটা শুনেন, আপনার স্ত্রী শুনতে পাচ্ছে না, আপনি শুনেন, তাহলে আপনি ওকে পুনরায় বলতে পারবেন, যদি সবই ভিডিওতে থাকবে। হ্যাঁ, বলেন তারপর কি হয়েছে? হারানোর ঘটনাটা জানাবেন। হারাইছে মানে ওনার কাছে থাকতো, আর আমি ওই যে জায়গা ঠিকানা ও দেখছে ওই জায়গায় ওই আমার ওই ঠেলা গাড়ি ছিল, ওই আমি নানান দিকে যাইতাম ভাড়া টানতে। তো ও বিষয় তার আমি জানতাম না হারাইছে না হারাইছে। তারপর এই হেনা আমি কয়েকদিন জিজ্ঞাসা করছি মানুষ দিয়ে যে তোমার মেয়েটাকে, বলতেছে যে আছে। তা আমি বললাম যে আছে, তারপরে দেখাও। এখন অনেক দিন কয়েছি না হারাই গেছে। আমি কিরকম কথা বললাম, সে খুলনা বলে এক বিটি নিয়ে দিয়েছে, এই আর পারছে না আর নেই গায়ে। আচ্ছা, গায়েব মানে গায়েবী। হ্যাঁ। আপনি কিছু করছিলেন মেয়েকে পাওয়ার জন্য, কোনো খোঁজ খবর করা বা কোনো কিছু? আমরা তো শহরে যেটুকু তালাশ করে সেইটুকু করছি, তাছাড়া বাইরে যাইতে পারি জিডিমিডি কিছু করেন না। আমরা মানে অভাবের সময় যেটা ওই আপনি বলছেন না যে লজ্জারা এই কোনো কথা নেই, আমরা অভাবে অলাটনে এইরকম ছিলাম। আচ্ছা, তো হেনার সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে হ্যাঁ, পরে? হ্যাঁ। আচ্ছা, তো হেনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে ও আর এক জায়গায় বিয়ে করছে। সেটা ঠিক আছে, কিন্তু এই হেনার সঙ্গেই থাকতে হচ্ছে হলো এই মেয়েটা, হ্যাঁ। আপনার কাছে আসতো মাঝে মাঝে? হ্যাঁ। তো বলছে যে আসতো। হ্যাঁ। আচ্ছা, আপনার ওই রিজিয়ার ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, তারপরে এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এনারে ধরে 3 জন। হেনার কয়জন? এনারে ধরে 3 জন। মানে এই হেনোরার ঘরে 3 জন? হেনোরার মাইয়ে দিয়ে 3 জন, জেসমিনের দিয়ে 3 জন। আচ্ছা, সব মিলায় 3 জন? হ্যাঁ। আচ্ছা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, 2 মেয়ে এক ছেলে। নামগুলো বলতে পারেন একটু, বলেন তো? হ্যাঁ। সব মানে আপনার 2 স্ত্রী মিলায় 3টা বাচ্চা, হ্যাঁ। তাই না? নামগুলো বলেন একটু। বড় মেয়ের নাম হলো এই ফিরোজা, ফিরোজা, তারপর আর এর নাম হলো জেসমিন। জেসমিন, তারপর তারপর ছেলের নাম হলো বসির আহমদ। বসির আহমেদ। তো এতদিন পরে যে ভিডিওটা পাইলেন, আপনার কাছে যে খোঁজ গেল, কিভাবে গেল, কি কি হয়েছে আমাকে একটু বলেন তো? ওই যে শহীদের বাড়ির ডেয়ার আছে না, ওই ডেয়ার মানে খুঁজতে খুঁজতে আমাকে এবার আইসল। তা বাজারে জিজ্ঞেস করছে মেলা লোকের কাছে, তারা কেউ স্বীকার করে না। তারপর ওই আজিকা একটা আমজদ করে লোক, ও লোকের আবার ওর সাথে আমার জামাইয়ের সাথে বেচা কিনা করে, ও গ্যাস ট্যাস নেয়। তা ও বললো গ্যাসে বললে রাহত, আমি শুনে দিই যে তার শ্বশুরের নাম কি। তা ও বলছে যে সেলিম তোমার এই শ্বশুরের নাম কি? আমার শ্বশুর নাম রশিদ। কয়ে কি কাশিপুর ছিল? কয় হ্যাঁ। তার কথা মিলে গেছে, তাই কলে তারে আমাকে দোকানে পাঠাইতে। আচ্ছা, আপনি বিভিন্ন প্যাচ ঘোষ দিয়ে জানতে পারছেন? না প্যাচ না, আমি সোজাসুজি বলতেছি। না ঠিক আছে, কিন্তু আপনার কাছে কেউ একজন আইসা আপনাকে বলছে আপনাকে মেয়ের পাওয়া গেছে, আপনার মেয়েকে ভিডিওর মধ্যে পাওয়া গেছে, তাই না? কিন্তু সে তো কারোর মাধ্যমে জানছে। আমি এটাই জানতে চাচ্ছি, মহিউদ্দিন, তুমি কি এটা জানো কিনা যে ওনার কাছে তথ্যটা কিভাবে গেছে? মানে ফার্স্ট আমরা কাকে লোকেট করতে পারছি? আমার এতটুকু জানা আছে, সেটা হচ্ছে প্রথম শহীদুল ভাই ভিডিওটা দেখে, দেখার পরে উনি ঢাকাতে থাকে, এজন্য উনি গ্রামের একজনকে পাঠায় ওনাদের বাসায়। আচ্ছা, পাঠানোর পরে ওনার মাধ্যমে আবার ওনাদের নাম্বার সংগ্রহ করা বানাচ্ছে। কিন্তু উনি আর যে স্ত্রী ওনার সঙ্গে নাই, ওনার দ্বিতীয় স্ত্রী, ওনারা কি একই গ্রামে থাকে নাকি দূরত্বে আছে? একটু দূরে, আলাদা আলাদা। দূরত্ব কতটুকু? ওপার, নদীর ওপার, এপার আর ওপার। তার মানে কাছাকাছি তো বলা যায়। কাছাকাছি ধরেন 2-3 মাইল ডিফারেন্স। 2-3 মাইল ডিফারেন্স। মানে উনি জানলে আপনিও জানেন, আপনি জানলে উনিও জানেন, তাইলে সবার আগে জানছে কে?
আমি জানছি। সবার আগে আপনি জানছেন? কিভাবে আপনি নিশ্চিত হলেন সবার আগে? নিশ্চিন্ত হয়েছে কেন, শহীদ আমার ডিয়ার ফোন দিয়েছে, ডিয়ার ফোন দিয়েছে যে শহীদ আপনার কি হয়? কিছু হয় না, মানে একই গ্রামে থাকতাম। আমরা মনে কি প্রথম সোর্স দিয়ে তার কাছ থেকে বিষয়টা জানি। ওনার সাথে প্রথম কথা বলি, একদিন পরে হচ্ছে মায়ের সাথে কথা বলতে পারি। ও ফার্স্ট আমরা এর সঙ্গে কথা বলছি, তারপরে হচ্ছে মায়ের সঙ্গে। তো এই যে মেয়ের একদিন পাওয়ার পরে মেয়ের নিতে আসছেন, বাড়ির সবার রাজি আছে? আপনার বাকি সন্তান যারা তারা রাজি আছে? ও তো সৎ মায়ের ঘরে, সেটা ভাই বোন না, সেটা রাজি হবে না কেমন? তো তারা তো কেউ আসেনি আপনার সাথে, আপনি একাই না। আসছেন? আমি ও আর এক জায়গা, তাহলে কালকে রাত 11:30 আমার মেয়ের আবার তার নাতি সে অসুস্থ, তারা নিয়ে গেছে শিশু হাসপাতালে, আমিও গেছি। আচ্ছা, তারপর আমি নতুন ওখান ওই তোমার যাই, অত যাই, আবার ফেরত আসি, আবার এই ভোরে চলে এসেছি। তো হ্যাঁ, কিভাবে আসবে? আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের দুজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, মানে হেনোডার কথা, আপনার যিনি দ্বিতীয় স্ত্রী তার ছিল এক সময়, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আপনারা দুজনেই আমাদেরকে যে কথাটা বলছেন যে আপনারা দুজন মুখোমুখি হতে চান না, মানে দুজন দুজনের সাথে কথা বলতে চান না, সেটা ঠিক আছে, আপনাদের জায়গা থেকে সঠিক আছে। কিন্তু জেসমিনের জন্য আমাদের দুজনের সাথেই কথা বলা দরকার, বুঝতে পারছি? জেসমিন আপনারও সন্তান, তারও সন্তান, এই জন্য আপনাকেও আমরা নিয়ে আসছি, তাকেও আমরা নিয়ে আসছি। আপনাকে হয়তো পাশের রুমে বসাবো, ওনাকে এখানে বসে আমি কথাবার্তা বলবো। এরপরে জেসমিন যেহেতু প্রাপ্তবয়স্ক, সে তো ছোট মানুষ না, সে সিদ্ধান্ত নিবে কার সাথে যাবে, কার সাথে থাকবে, বুঝতে পারছি? সব ঠিক আছে না কাকু? আপনি যত দূরে কষ্ট করে আসছেন, আপনি অনেক ঘামতেছেন, আপনি পাশের রুমে চলে যান। আচ্ছা, তার আগে আমার আর দেখি আপনার সঙ্গে আমার কোনো কিছু আছে কিনা। না, বাকি বিষয়গুলো ওনার মায়ের সঙ্গে, ওর মাও আসতেছে, আমরা তার সঙ্গে না ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি চলে যান ওই পাশের রুমে গিয়ে ওনার সাথে বসেন, বাকি বিষয়টা হচ্ছে আমরা সমাধান করবো। ওনাকে একটু বসার জায়গা দেন, আপনারা ইয়ে করেন, ফ্যানটা ছেড়ে দাও। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের থার্ড পার্টটাতে আরো একটা ছোট্ট স্পেস নিয়ে আমরা থার্ড পার্টে ঢুকবো। ওনার মা কোথায় আছে এখন? মারাও চলে আসছে কাছাকাছি। এখানে প্রথম আমি যে ইনফরমেশন দিয়েছি তার থেকে একটু আলাদা হয়ে গেছে। কিরকম? যে প্রথম উনি আমাকে বলেছে যে হ্যাঁ, হেনাই হচ্ছে আমার, মানে জেসমিনের মা আমার প্রথম স্ত্রী। এখন আবার বলতেছে যে জেসমিনের মা হচ্ছে, এটা হতে পারে, এটা সমস্যা নাই, এটা টুকটাক একটু পাল্টা হয়েছে, বাকিটুকু এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা নাই। হয়তো ফোনে বুঝতে পারে নাই, একটু পাল্টা হতে পারে, বাকিটুকু বসুন। মনে হয় যে বুঝে এইখান থেকে আসতে অনেক ঝামেলা হয়েছে না, ওইখান থেকে তো আসতেই ঝামেলা আছে না, গ্রামের মানুষ তো। ঠিক আছে, সমস্যা নাই, তুমি ইয়েকে ফোন দাও, আর লাস্টে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো, ওনাদেরকে তাড়াতাড়ি আসতে বলো কোথায় আসলে। ওকে, আমরা একটু পজ নিচ্ছি, কিন্তু পজটা আপনারা দেখতে পাবেন না। যিনি মার কথা বলেছে, সৎ মায়ের নাম হেনা, উনি আসলে ওনার আসল মা, রশিদের কথা অনুযায়ী, রশিদ সাহেবের। তো উনি আসতেছে, ওনার সাথে কয়জন আসতেছে? আমাদের খবরদাতা সহ 3 জন আসছে, টোটাল 3 জন। আচ্ছা, উঠতেছে, আমরা ওয়েট করতেছি। তুমি এখানে ইসলাম ভাই থাকো, হ্যাঁ, যেখানে আছো। চলে আসছে। লাইট অন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আপনি এখানে বসেন, কাকি এখানে বসেন, সবার ফোন অফ করে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি এখানে বসেন, এই চেয়ারে বসেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। আসসালাম। আর কেউ আছে? এই 3 জন। ওকে, আচ্ছা, সবার মাস্কটা একটু নামাতে হবে একটু ভিডিওর জন্য। আপনাদের পরিচয়টা একটু নিয়ে নেই, তারপরে আমি বিস্তারিত কথা বলতেছি। আপনি কে? শরীফ সাহেব? না, শহীদুল ইসলাম। আপনি হচ্ছেন ফার্স্ট সোর্স, মানে যিনি ভিডিওটা দেখে আইডেন্টিফাই করতে পারছেন। আর উনি ওই এলাকার সাবেক কমিশনার। আচ্ছা, আর ওনার বাড়িতে থাকি 17 বছর ধরে আমার কাছে। আচ্ছা, তাহলে আপনার পরিচয় একটু দেন, নাম বলেন, কোথায় বাড়ি? আমার নাম হচ্ছে শামিমা সুলতানা সীমা। আমার বাড়ি হচ্ছে খুলনা খালিশপুরে, কাশীপুর মেঘনা রোড, রাজধানীর মোড়, ওয়ার্ড নম্বর হচ্ছে 7। আপনি সাবেক কমিশনার ছিলেন? সাবেক কাউন্সিলর। কত সালে কমিশনার? কাউন্সিলর 2 থেকে আপনার 2 সাল থেকে 8 সাল পর্যন্ত। বিশাল ব্যাপার। আর আপনি ওনাকে চিনেন? না, আমি ওনাদেরকে কাউকেই চিনি না। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু বলেন তো। আচ্ছা, উনি হচ্ছে মা দাবি করতেছে, আপনি মা না? কি নাম আপনার? এটা কি হাতে কি নিয়ে আসছেন আমাদের জন্য? কোনো কিছু ডকুমেন্টস আছে নাকি? ওই সময় ছবি কোনো কিছু আনছেন? না, ওই মেয়ের তো আমার কোনো ছবি নাই। আচ্ছা, ওইটা আপনার সাথে একটু পরে কথা বলতেছি। আপনি আমাকে বলেন যে প্রথম সোর্স হচ্ছেন আপনি, কিভাবে চিনলেন বা জানলেন এটা একটু বলেন। আসলে বেসিক্যালি আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তার আগে আপনার একটু পরিচয়টা বলেন, আপনি কোথায় আছেন, কি করছেন? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার শহীদ, আমার হচ্ছে আরামবাগ মতিঝিলে প্রিন্টিং প্রেসের বিজনেস আছে, আর আমি থাকি হচ্ছে আর কে মিশন রোডে। আচ্ছা, আমি প্রতিদিনই আপনার ভিডিওগুলি দেখি, আমি এবং আমার ওয়াইফ দুজনই। মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়, এই আর কি। আর ওই জন্য আর কি দেখা, এবং আমি প্রত্যেকটা সোর্সই খুঁজে বের করার চেষ্টা করি আপনার প্রত্যেকটা ভিডিও। তা ওনাকে বেসিক্যালি আমি আমার বড় ভাইকে এর আগে আপনার 29-24 নম্বর ভিডিওতে সুমি নামে যেটা ছিল, ওটা কিন্তু আমি আমার বড় ভাই খুঁজে বের করেছিলাম। ভাই আর যেতে পারেনি। যাই হোক,
সার্কুলেশন হয়ে গেছিল। তারপর হচ্ছে ভাই এটা হচ্ছে বড় ভাইকে বললাম কি, ভাই আপনি এই নাম, আপনি রশিদ নামে যে কয়েকজন আছে আপনি এইগুলো ফাইন্ড আউট করেন। আমি ওনাকে সরে দিয়ে দিলাম যে এইখান থেকে এইখানে, যে আপনি বড় ভাইকে বলছেন? আমার বড় ভাই, আমার আপন বড় ভাই। আপন বড় ভাই থাকতেন কোথায়? ওখানে খুলনায় থাকেন উনি, এখনো আছেন। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে শামসুজ্জোহা ডিয়ার। আচ্ছা, তা ওনাকে বললাম যে আপনি যতগুলি স্টুডিও আছে একটা লোকেশন দিয়ে দিলাম। হ্যাঁ, স্টুডিওর কথা বলছেন। হ্যাঁ, এই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত যতগুলি স্টুডিও আছে প্রত্যেকটা ধরে রশিদ মাহিয়া করবেন। এর আগে অবশ্য আমি যখনই উনি রশিদ বলছে, ওরা বলছে, তখন আমি কিন্তু রশিদ শর্ট আউট করে ফেলছি। কতজন রশিদ আমি কি চিনি আমি তাদের। আচ্ছা আচ্ছা, চিনার পরে আমি যে শর্ট আউট করে দিলাম, তারপরে ওনাকে আমি চিনি না, ওনাদেরকে আমি কাউকে কোনোদিন দেখছি কিনা বলতে পারবো না, চিনি না আর কি। তাই বড় ভাই ওই হিসেবেই উনি ওনাদেরকে ফাইন্ড আউট করে ফেলছে, বের করে তারপর আমাকে জানাইছে। আমি আবার ওভার কনফার্ম হওয়ার জন্য তাদের সাথে কথা বলছি। কথা বলে আরিফ ভাইকে আমি আবার কল দিচ্ছি। আরিফ ভাই আবার আমার মানে অডিও কল আমি রিসিভ করিনি। আপনার কথা বলছে যে মানে সিনসিয়ার, আপনারা ভিডিও কলে নিয়ে আরিফ ভাই নিশ্চিত হওয়ার পরে তারপরে কথা বলছেন। জি জি, আমি ওনাকে বলছি ভাই আপনার কি আপনি ভিডিও কলে আসেন, কারণ আমি তো খালি, আমি কোনো সমস্যা নেই, আমি কনফার্ম হওয়ার জন্য জাস্ট আপনি আরিফ ভাই কি না। তারপর যাই হোক এইভাবে পাওয়া গেল, পাওয়া গেছে আর কি এইভাবে। আচ্ছা, তারপরে আপনার প্রথম কথা হয় কার সঙ্গে? মানে ওর আব্বার সঙ্গে। যে লোকের সঙ্গে কথা, ওনাকে আপনি দেখছেন? না, ওনাকে আমি দেখি এখনো দেখিনি। আচ্ছা, তো তারপরে কথাবার্তা বলার পরে আপনি হচ্ছে পুরো বিষয়টা এইভাবে করেন। তো কিভাবে হারাইছিল কাকি আমাকে একটু বলেন তো আপনার মেয়ে? আমি মেলা অসহায় ছিলাম, শোনা রাতে ডিভোর্স করেছি। আমি ওই রেল লাইনের পিছনে সামনেও ছোট একটু ঘর ভাড়া নিয়ে থাকতাম। একাই থাকতেন? আত্মীয় স্বজন কেউ ছিল না? আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। তারপর ওই মাইয়া থেকে আমি কাজে গেছিলাম। তারপর ওই বাড়িওয়ালা আমার ওই কষ্ট দেখে ওই বাড়িওয়ালা এনে যে এক সাহেবের বাসায় দিয়েছে। দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে কি করছেন। আমি খুব কান্দাকাটি করছি। কান্দাকাটি করার পরে আমি বলতেছি কি যে আমি এক বাসায় দিয়েছি, তোরে নিয়ে যাবো মানে কালকে। কালকে নেন আমার 1 সপ্তাহ পরে হেজাগা নিয়ে গেছে। নিয়ে গেছে পরে আমি মাইয়ারে খুব করছি, যাবো, চলো তুমি আমার লাগে চলো। না, আমি যাবো না, আমি এখানে থাকবো। আমি ঠিক আছে, আমি থাকবো। তোমার নাম কি ছিল মনে আছে? না, ওই মহিলার নাম জানি না, ওই স্বামীর নাম জানি। স্বামীর নাম কি ছিল? বাবু। বাবু, হ্যাঁ ঠিক আছে। ওনার সঙ্গে যোগাযোগ আছে, পরিচয় আছে, খুঁজে বের করতে পারবেন? না না না, এখন জানেন না। তারপর ওনারা আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওনার কাছে খুব অনুরোধ করছি যে যদি আপনারা মেয়ে রাখেন তা আপনি লেখাপড়া শিখেন। আমার এই তবিক নাই যে আমি লেখাপড়া তারা শিখাবো। কাল ঠিক আছে, আমরা লেখাপড়া শিখাবো। তারপর 15 দিন পর আমি গেছি। আমার ভাই ছোটটাই নিয়ে গেছে, আমি পদগার চিনতাম না। আমার ছোট ভাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বাড়ির ভিতরে 4টে ভাড়া একটা তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আমার এই মেয়ে লইয়া এই বাবুর বউ কোনখানে গেছে? বলে এরা চিটাগাং চলে গেছে। আমি খেলে আল্লাহ, তাই চিটাগাং চলে গেছে, আমাদের একটু বইলে যাবে না? আমার এই ছোট বাচ্চা নিয়ে গেছে, তাই আমার একটু জানাই যেত। কাল আমরা এরা যে গেছে আমরাই জানি না। আপা, আমি কি করে বলবো আপনারে? এই পর্যন্ত আমার লাগে কথা হয়েছে, আর কোনো কথাই নেই। আমি মাইয়া আনার জন্য বহু চেষ্টা করছি, মাইয়া আমার কাছে আসে নাই। মনে করে একটু ভালো মন্দ খাবার পাইছে, ছোট মানুষ। তো মায়াটা যখন হারাই গেল ওইখান থেকে আপনাকে জানাইছে কিভাবে? আপনি তো জানছেন ওখানে গিয়া মায়া হারাই গেছে, কিভাবে জানছেন আপনি? আমার ওই জায়গা নিয়ে গেছিল, ওই যে দেশে না, ওই খালা নিয়ে গেছিল। খালা হয় না, মা। ওই আপনার কাছে সংবাদটা আসছে কিভাবে? গল্পটা কি আমাকে একটু বলেন তো, সংবাদটা কেমন? আমি নিজে গেছিলাম। আচ্ছা, কিয়া যাই ওনাকে পাইনি। পান নাই? তার আগে জানতেন আপনার মেয়েটা হারাই গেছে? আপনার বাসায় এসে কেউ বলছে নাকি আপনি? না না না, আমার বলে নাকি। পান নাই মানে কি করছেন? ফ্যামিলি নাই ওখানে? ফ্যামিলি নাই। তারপর আপনি? আমি এই কান্দাকাটি করছি, আমি মেলা খোঁজাখুঁজি করছি, মাইকে লস করছি, কোনো খোঁজ খবর। মাইকও করছেন? থানায় গেছিলেন? না না, থানায় যান নাই? না। মায়ের ওই সময় কোনো ছবি ছিল? না, ওই সময় কোনো ছবি ছিল না। আচ্ছা, মায়ের বাবার নাম কি? রশিদ। রশিদ। তো ওনার সঙ্গে যখন আপনার ওনার আপনি কি ছিলেন? প্রথম স্ত্রী ছিলেন না দ্বিতীয় স্ত্রী? দ্বিতীয় স্ত্রী ছিলেন। ওনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় কি আপনি জেনে শুনে বিয়ে করছিলেন? না না, আমার ওনার বউ ছাড়ে দিয়ে আমার যে এই বরিশাল দিয়ে আনছে, এখানে বই আমার বিয়ে হয় নাই। আমার কাল 13 বছর বয়স। তা আপনি এখান থেকে চলে গেলেন কেন সংসার ছেড়ে? সংসার ছেড়ে চলে গেছে। যাই, ওটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি একটু ভুলভাল প্রশ্ন করে ফেলছি মনে হয়, ওটা নিয়ে আজকের কথা না। এখন কথা হচ্ছে যে আপনি ওনার সাথেও সম্পর্ক ছিল না যখন আপনি বাচ্চাটাকে নিয়ে থাকতেন। তারপরে তো বাচ্চা কোথায় রশিদ সাহেবের কাছে যাইতো, বাবার কাছে যাইতো? যাইতো, আইতো। ভিডিওটা আপনি দেখছেন? যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম আপনার মেয়ের ফ্যামিলি খুঁজতেছে, হ্যাঁ দেখছেন? ওইখানে কিন্তু বলছে যে আপনি সৎমা। হ্যাঁ, আমি তো সৎমা না। তো ওই যে ভিডিওতে বলছে যে আপনি সৎমা, মনে নাই না? ছোট মানুষ, ছোট মানুষ তো আর কোনখানে বাইরে নাই। শোনো, আমার মাইয়া কোনখানে বাইরে দিতে নেই। আমি কতটা বছর আমি যে কি রয়েছি, আমি এটা যে কি আমি ছয়টা বছর আমি চাকরি রেখেছি।
মায়ের খুঁজছিলেন? মাইকিং করার পরে কি করছিলেন? আর মাইকিং করছি আর যত 2 টাকা কাজ কাম করছি আমার মায়ের পিছনে খরচ করছি, এখানে গেছি ওখানে গেছি, সবাইকে বাইসে আছে অনেক দূরে, নাম করে ঠিকানা কেউ দেনা যতক্ষণে আছে। তারপর আপনার কাছে খবরটা কেমনে গেছে কাকি? এই যে আপনার মায়ের ভিডিওর মধ্যে দেখা গেছে, খবরটা কি দিছে আপনারে? এই খবর ওই মোবাইলে না ইয়ার ভাই কার ভাই? আপনার বড় ভাই দিছে। বড় ভাই দিছে। শামসুজ্জোহা ডিয়ার, উনি আসলে বেসিক্যালি অনেক কষ্ট করছে। আচ্ছা, তো এই বাইর করছে শোনা বাইরে করে আপনারা কি বলছে ফোনে? আমারে প্রথম বাইর দেখি কি রাস্তার সামনে দোকানে বইয়ে সবার এই ছবি দেখাচ্ছে। আচ্ছা, দেখাবার পরে আমি তার আমার একটা ভাই আছে, এর কিন্তু বয়স কম হবে, এই ভাইটা ও আবার ও ছবি দেখছে। আচ্ছা, দেখে কয় কি কালে ওর তোমাকে কেউ এখানে কেউ হারাই গেছে, তাহলে আমার একটা ভাগ্নি হারাই গেছে। কত বছর হবে? কালে 7 বছর বয়সের সময় হারাই গেছে। কাল খোঁজ খবর করছে, কাল বহুত খোঁজ খবর করছি, আমরা কোনো খোঁজ পাইনি। কাল এই ছবিটা দেখো দেখ, যখন ওই ছবিটা দেখাইছে পরে আমার বাড়িটা খুঁজে গেছে আমার ভাগ্নি। তারপর আপনার কাছে আসছে কিভাবে? ওই আমি আমার আবার ফোন ও করছে। আচ্ছা, তারপর আমার ফোন করছে পরে আমি গেছি পরে আর ভাই মানে খুব ই করছে করি আমার ওই ছবি দেখাইছে, কাল দেখাতে আপনি সেটা নাকি আমাকে লাই তো আমার মেয়ে হয়েছে, কাল আপনি চিনছেন? আমি আমি চিনছি আমার মেয়ে। আমাদের তো অনেক লেট হয়ে গেল না, সফল হওয়ার পর কিন্তু অনেক লেট হয়ে গেল, করোনার কারণে লকডাউন হয়েছিল। হ্যাঁ, তো কাকি আজকে যদি মেয়ে আপনারা দেখা না চিনে এবং যদি বলে যে আমি যাবো না, তাহলে কি করবেন? মাইয়া না আসলে আমার করার কিছু আছে, আমি তো মাইয়া দেখে চিনছি শোনা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওইখান থেকে আসছেন তো? খুলনা থেকে? খুলনাতেই তো আপনার বাড়ি না? হ্যাঁ, আমি খুলনা। এখন কি আছে আপনার সংসারে? আমার সংসার আছে, পরে আমি আবার বিয়ে শাদী করছেন? হ্যাঁ। এরকম লজ্জা কিছু নাই, বিয়ে শাদী করাই যায়, এটা সমস্যা নাই। আর ওইখানে ছেলে মেয়ে কিছু আছে? এক ছেলে এক মেয়ে, ছেলে মারা গেছে, মেয়ে আছে। ও হে মেয়ের ছবি আছে। ও সেই মায়ের ছবি, ওটা ইম্পর্টেন্ট না, থাক, দেখানোর দরকার নাই। মেয়ের বয়স কত? হে মানে বয়স 21 বছর। 21 বছর? 21-22 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আপনার বর্তমান জামাই কোথায়, মানে হাজবেন্ড কোথায়? আছে হে বাসায়। এখন আপনি যে আপনার মেয়েকে নিতে আসছেন, ওনারা কি রাজি আছে? সবাই রাজি। রাজি? খুশি তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার মেয়ে খুশি তো? আমার মাইয়ে খুশি, আমার মাইয়ে কই সাফারে নিয়ে তারপর আসবা, আর আব্বু কইছে যে মাইয়ে নিয়ে আসবা, মাইয়ে থুই আসবো না। আমি সেটা পরের ঘরে থাকে, জামাইয়ের ঘরে থাকে, জামাই যদি আসতে দে তাই তো আমি নিয়ে আসবো। এখন কথা হচ্ছে কাকি, আপনি যেভাবে মেয়ের দাবি নিয়ে আসছেন, যেহেতু সে রশিদ সাহেবের ঔরস্যে হয়েছে, আপনার প্রথম সংসার, সুতরাং তারও কিন্তু দাবি আছে। সবারই দাবি আছে না কাকি? হ্যাঁ, আছে। এবং আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে হচ্ছে আপনার মেয়ে, কারণ সে প্রাপ্তবয়স্ক, সে তো ছোট বাচ্চা না। ঠিক আছে, সে বাপের সাথে থাকবে না মায়ের সঙ্গে থাকবে, নাকি দুজনকেই রাখবে, নাকি কারোর সাথেই থাকবে না, সে সিদ্ধান্ত সে নিবে। কিন্তু আমার কাজ হচ্ছে সবার সাথে মিলাই দেওয়া। এই জন্য আপনাকেও আনছি। আর ওই যে ওই লোকটাকে চিনেন? চেয়ারে যে বসে আছে পাশের রুমে, দেখছেন ওনাকে? এই মুখের একটু নামান, একটু নামান। চিনেন? চিনেন না? দাঁড়ান এক মিনিট, আপনি তো ওনাকে দেখছেন, এই মুখে এটা নামান। উনি কে হয়? উনি কি আপনার দ্বিতীয় স্ত্রী ছিল? উনি দ্বিতীয় স্ত্রী ছিল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি এক এক করে ভিতরে নিব। হ্যাঁ, হয় আপনাকে নিব অথবা ওনাকে নিব। প্রথমে আপনাকে। হ্যাঁ, ওনাকে নিব। আমি একটু বলি, এরা কিন্তু দীর্ঘদিন রশিদ থাকতো আমার নানার বাড়িতে। না, কিন্তু ওনাদের ব্যক্তিগত বিষয়গুলো না না সেটা না, মানে আমাদের চেনা জানা, এটা ব্যক্তিগত কে কি, এরা সবাই পরিচিত, একই সাত নম্বরে, এমনকি এরাও থাকতো এখানে। আচ্ছা, আর সবই আমাদের বাড়ির পাশেই থাকতো, একই জায়গায়। না, বাবাকে নেওয়ার আগে মাকে নিব আমি, কারণ মার কথা বারবার আসছে। তারপরে এক পর্যায়ে ওই কিসের ছবি? মা ওই সময়কার ছবি, আগেকার ছবি? ছবি তুলছি, দেখি দেখেন, এই ছবি নিয়ে বারবার কথা হচ্ছে, দেখেন কিসের ছবি। এই যে মেয়ে নাতি, এই ছোট মেয়ে নাতি, মাঝখানের জনকে? মাঝখানে এলাম আমি। আচ্ছা, এটা আপনার এটা কত বছর আগের ছবিটা? এটা তুলছি এই যে পরশু। না না, দরকার নেই, দরকার নেই। এটা 2, 4, 10, 15, 20 বছর আগের হলে তাও একটা কথা ছিল। তো আপনারা একটু বসেন, আমি বাকি বিষয়টা করতেছি, ঠিক আছে? আচ্ছা জেসমিন, পজিশনটা ঠিক করে একটু দাঁড়ান। জেসমিন, কথা শুনতে পাচ্ছেন তো? না? জি। আচ্ছা, আপনার কয়েকটা কোশ্চেন একটু, যে যারা আপনাকে দাবি করছে যে আপনি তাদের সন্তান, তাদের সাথে আপনি যেগুলো বলছিলেন সেগুলো আমি মিলাইছি একটু আগে বাইরে। হ্যাঁ, তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আমি যাব। তার আগে আমি আপনার সাথে একটু কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যার কাছে ছিলেন সেই মায়ের নাম ছিল হেনা, এবং আপনার যে একটা সৎমা ছিল এটাও আপনি নিশ্চিত, আপনি বলছেন। এবং হেনা যে সৎমা সেটাও আপনি বলছেন, তাই না? এটা কি আপনি 100% কনফার্ম যে হেনা আপনার সৎমা ছিল? মানে একদম শতভাগ কনফার্ম?
আর আমি তো জ্ঞান হওয়ার পর থেকে আমি তার কাছে বড় হয়েছি। হ্যাঁ, তো মানুষ তো সাধারণত নিজের মায়ের কাছে বড় হয়, সৎ মায়ের কাছে তো বড় হয় না। এখন সঠিক তো এটা বলতে পারি না যে আমার বাবার সাথে কি হয়েছে। তা আমি জ্ঞান হওয়ার পর থেকে আমি তাকে দেখছি। হ্যাঁ, কিন্তু আপনি যে তাকে সৎ মা বললেন, এটা কি হিসেবে বললেন? আর বড় হওয়ার পরে এটা মনে পড়ছে, যেহেতু আমার মা ওইটা যে জন্ম দিচ্ছে তার কাছে তো বড় হয়নি, বড় হয়েছে তার কাছে। না, আমি সেটাই জিজ্ঞেস করেছি আপনাকে, যে আপনাকে জন্ম দিচ্ছে আপনি তার কাছে বড় হন নাই, এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? ছোটবেলায় মনে হয় না যে এটা সৎ মা। এখন যখন জ্ঞান হয়েছে, বুঝছি যে মা, তখন এটা বুঝছি যে এটা আমার ছোট মা। এটা আপনার নিজে থেকেই মনে করা, কেউ আপনাকে বলে নাই? না। এমন কি হইতে পারে যে আপনি যে হেনার কাছে ছিলেন সেই আপনার আসল মা? এখন তো আমি সঠিক বলতে পারি না। বা হতে পারে কিনা, মানে যদি হয় আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা? এখন বাকিটা আল্লাহর কাছে। ঠিক আছে। আপনি বলছিলেন আপনার মায়ের কপালে একটা কালো দাগ ছিল। আচ্ছা, আমি যে ভিডিওটা করেছি ওই সময়টা আমি খেয়াল করি নাই যে আমি এটা তথ্যটা কপালে এখানে একটা দাগ আছে, বেশি লম্বা না, আমার মতনই এরকম হবে। একজন তো মা দাবি করে এসেছে, আপনি দেখেন ওনার কপালে দাগ আছে কিনা। আমি কি নিয়ে আসবো নাকি ভিতরে? নিয়ে আসেন দেখি। ওকে। যিনি মা দাবি করছে ওনাকে পাঠাও, মোবাইলটা বাইরে রাখতে বলবা। রেখে যান, আসেন। যান। আমি কোনোদিন তো কল্পনা করিনি তুমি বাচ্চা আছো মা। ও মা, তোমার আমি কত কথা করছি রে মা। আমি কত করছি আমি তোমার সোনা। ও আল্লাহ রে, আমি কোনোদিন তো কল্পনা করিনি আমি বেশি মমতা তোমাকে। ওই না হারাম খাই নাই মা। এই যে তোমার মুখে সন্তান মুখে আসছে রে মা। ও মা, তোমার মুখে মা। ও মাই গো, ওরে মা গো আমার, ওরে আল্লাহ, আমি এই পাবো কোনোদিন, আমি তো কল্পনাও করিনি শোনা। ওর আমার সোনার চাকরি যখন দিয়ে দিয়েছেন তখন মনে পড়ে নেই? আমি দিয়েছি ও মা, আমি দিয়েছি। আমি তো কারোর দিন, আমি তো কাজে গেছি মা, আমি দিয়েছিলাম আর দিয়ে ও আমার টিয়া পাখি রে, ও আমার সোনার পাখি রে। ও মা, মা গো, খুব অন্যায় করছিলেন জন্ম নিয়ে না? হ্যাঁ, আমি অন্যায় করছি মা, তুমি অন্যায় করো না মা, আমি অন্যায় করছি। ও রে আল্লাহ রে, আরে আল্লাহ, আরে আল্লাহ, তুমি সব কইতে পারলা। তুমি যদি কইতা যে তেলের দেবো মেঘনা রোড, তো তোমার আমার কি শিখাই রাখছিলেন না? জিজ্ঞেসলে যে আমি বাইরেতে দিয়েছি কোনো হানে মা তোমারে, আমি বাইরেতে দিয়েছি তোমারে না? তোমার কেউ এখন থাল দইতে দিলাম আমি মা, আমি খরচ করে খাওয়াইছি শোনো, মানুষের বাড়ি কাজ করে খাওয়াইছি মা। তোমার বুকের সন্তান হারাই নাই আমি, আমার কষ্ট দেখে মানুষের মেরে দিয়ে আমার সন্তান আমি কারণে দিই নাই। আমি তোমার বুকের সন্তান বুকে লেগে এক রাতে গেছে, মেরে রাতে আমি কাজ করে খাইতে দিছি আমি। তোমার আমার সন্তান কোনো আনে আমি দিই, আমার কষ্ট দেখে ওই বাড়িওয়ালা দিয়েছে নানু নানু কইয়া ডাকছে, ওইতে লাগিয়ে গেছে। সন্ধ্যার সময় আমি কই কি খাইলে ও মা, ওই ছোট মাইয়া ডাকছে ও মা তোমার আফা পারবে না, ও মা তোমার আফা ওই যে আফা, ওই যে আফা, ওই যে কোনো আনে দেয়নি। যে আমার এই বাড়িওয়ালার কাছে যে গেমা আমার জেসমিন কই,
কত জেসমিন বালুয়াটা বাসায় দিয়েছি, ওখানে থাকবে, ওরা লেখাবে পড়াবে সব করবে। আমার এক সপ্তাহ ভালো হয়ে গেছে, এই পর্যন্ত চুল আমার মায়ের মাথায়, আমার মায়ের মাথায় চুল নাই তো, আমার ছোট ভাইয়ের মাথায় তোমার চুল, আমার এই ভাইয়ের মাথায় তোমার চুল ছিল। আমি কই কেউ তুমি আমার দ্বারে আও, আইলো না। ও শোনো মাথা আমার লাগে পরান পরে না, না আমি 2 দিন পরে যাব। আরে মা আমার, এগুলো কি মনে পড়ে কিছু জেসমিন? আরে মা আমার, আর ওই জিবির দ্বারা দেশে আমি কত খোঁজা খুঁজছি যাইয়া, রাহন দা চিটাগাং চলে গেছে না কইয়া, সবার দ্বারা না কই চলে গেছে। আমি পাগলের না হয়ে গেছি, আমি বাসে গেছি আইছি, আমি সাপ ছেড়ে পাগল। শুনো আমার পিছনে ধরে রাখতে পারে না, আমার এত কষ্ট সন্তান, প্রথম সন্তান আমার। এক কামড়ে ঢুকাইছি আর এক কামড়ে আবার পড়ছি সকালে। আমি এই কষ্টের সন্তান আমার, এই আমি কষ্ট করি না, কম করি নাই শোনা, আমি কষ্ট করি না, কম করি নাই তোমার নিয়ে মা, তবু আমি তোমার কারো কাছে আমি দিই নাই মা। ওরে মা গো, ভাতের উপর ভাত খাইছে, টাকার উপর টাকা দিছে, তবু আমি জোর দিই নাই মা গো, তবু আমি রিস্ক করি নাই যে আমার মাইয়া হয়ে আমি দিয়ে দেয়। আমার মা জোর করে দিয়েছে, ভাতে তাতে লেগে কাঁদ দেয়। আমি পদগার শুনতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু কয়েকটা জিনিস একটু মেলাই কাকি। প্রথম কথা হচ্ছে যে ও চিনে নাই বোধহয় আপনাকে দেখা। আমার চেনো না মানে না না জেসমিন কথা বলতে হবে, দর্শক যারা দেখতেছে আপনার কাছ থেকে জানতে চাই। না না ও কথা বলুক, আপনি কি চিনতে পারছেন ওনাকে দেখে? অতটা খেয়াল আসতেছে। আপনি বলছিলেন আপনার মায়ের কপালে কাটা দাগ আছে, ওনার কপালে তো কোনো কাটা দাগ নাই। কালো দাগ আছে, কালো দাগ তো সৎ মায়ের, তো বড় মায়ের। ও আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করবো আলাদা করে, কোনটা আমার সৎ মা কোনটা আসল মা ওইটা বুঝতে দিই না দাদু, সৎ মাকে দা আপন মাকে দাই আমি বুঝতে। আমি শুধু শুনতাম যে আমার বাবা 2 বিয়ে করছে, আমাকে ছোটবেলায় দিয়ে দিচ্ছে, শুধু এইটুকু শুনতাম, গল্প করতে আরেকজনের সাথে। আপনি যদি পুরো ঘটনা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আপন মাকে আপনি সৎ মা ভাবছেন। ঘটনা এখানে প্যাচ খাইছে। উনি হচ্ছেন হেনা, যার কাছে আপনি ছিলেন। ওনার আসল নাম হচ্ছে হেনোরা, ঠিক আছে? আমি ঠিক বলছি? হেনোরা কি আপনার নাম? লোকজনকে ডাকতে হেনা বলে? আমার বাপে ডাকছে হেনা কইয়া, হেনা করে। কিন্তু হেনোরা কি ডাকছে হেনা, এই হেনা আইছো সবাই। আপনার বড় ভাইয়ের নাম? আপনার বড় না ছোট যিনি? হারুন। তোর বড় মামার নাম হইছে হারুন। 3 মামা না? হ্যাঁ। মেজোটার নাম ফারুক, ছোটটার নাম ভুলাইস রুবেন। আর 2 বোনে রনু রেনু। ওরা কি আপনার দেশে না বাইরে? আপনি কিছুই তো বলেন না। ইন্ডিয়ায় গেছিল তো। ওই শোনেন, আমি তো সেই দিনে মাইয়ার ইন্ডিয়া গেছিল, এখন তোর ছোট খালা ইন্ডিয়া, তোর মাঝে খালা আইছে, ফেরা পাগল হয়ে গেছে দেখার জন্য। তোর ছোট খালা ইন্ডিয়া বাড়িও করছে, 4 জায়গা কিনে। আচ্ছা জেসমিন, আপনি তো এগুলো কিছুই বলেন নাই, আপনি অনেক কিছু গোপন রাখছেন। এতটি আসলে মনে থাকে না, আমি কথা আপনি আরো জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করেন। আমি প্রথম ভিডিওতে আমি বুঝতে পারছিলাম যে অনেক কিছুই আপনি সেখানে বলতে পারছেন না। আমার মাইয়া নরম, এটা আপনার ওনার জামাইও বলছে, মানে ওনার হাজবেন্ডও এই কথা বলছে। আমার মাইয়া নরম ভদ্র, আড্ডা হইছম ভাই, আড্ডা হইছম, এর চিন্তা নান বল, তো এটা চিন্তা আবার হেডা বাইরে একটু চালু করে টাকা পয়সা গুনতে পারে। আর ও তো শুনলাম যে 5,000 টাকা দিলে জামাই হ্যাঁ বলে গুনতে পারে না। হ্যাঁ শুনছেন? তো শিয়াই না কিছু, আর আমি তো শিয়াই তারি না, হইছে থুইয়া কাজে যাইতাম, বেড়াটা গুছাবো না সন্তান দেখো। জেসমিন কি মনে আছে এমনি, আর কিছু কি মনে আছে? আপনার শরীরে কোনো দাগ আছে যেটা আপনার মা চেনে, বা যে কোনো কিছু আপনি এগুলো মনে করেন? আমি তো এটা বলতে পারবো না, উনি বলতে পারবে, যার সন্তান সে তো বলতে পারবে, রাইট? ও শরীরে কোনো কাটা দাগ টাক কোনো কিছু নাই? নাই। আচ্ছা, আমার সোনার সাথে যায় কোনো দাগ। আচ্ছা, তো আপনার এই যে ভাই বোনের খবরও বলতে পারছে, আর কিছু আছে এরকম মনে? একবার শুনেন, অসুখ হয়েছিল, মানে মুখে খুব ঘা হয়েছিল, তখন খেতে পারতাম না, তো বলছিলাম মা আমি একটু দুধ খাবো, তখন মা প্রতিদিন আধা কেজি করে দুধ নিত, নিয়ে সুজি দিয়ে রান্না করে খাওয়াইতো, মানে মুখ দিয়ে কইতে দেরি আনতে দেরি নেই, বাথরুম যাওয়ার আগে কোলে নিয়ে, মানে সে আগে বাথরুম দুধ দিত, মানে আমি যে আগে বলবো যে আমার এই সমস্যা, সে আগে নিয়ে দুধ দেয় বাথরুমে। সেই সন্তান হারিয়ে গেলে কেমন থাকার কথা মায়ের? এখন আমি যেটুক হওয়ার পরে শুনছি যে আমার বাবা 2 বিয়ে করছে, আমি যখন কয় মাসে তখন দিয়ে দিছে, না আমি কোনটা বুঝবো যে আমার সৎ মা কি ছোট মা? এইটুকুই শুধু মনে আছে, জোর করে পাঠাইছিল বাবার কাছে, তো বাবা কাছে চলে আসছি। আছে সব শুনেন, ঘটনা শুনেন। আনি নেই, ছোটটা অসুস্থ, এর জন্য আনি ওর ফুফুদের কাছে রেখে আসছি। 2 মেয়ে। 2 মাইয়া আলাদা ভাষা এরকম না। আমি মা জিনিসটা বুঝছি যখন নিজে মা হয়েছি, তখন বুঝছি যে মা হারানো কি কষ্ট। শুধু এটুক দাবি ছিলাম, কি অন্যায় করছি। আগে মাকে
কি জিনিস বাবা কি জিনিস বুঝতো। শুধু আল্লাহকে বলতাম যেখানে থাক ওরা ভালো থাক সুস্থ থাক, এই দুনিয়া যদি দেখা না হয় ওই দুনিয়া যদি আমাকে দেখা দেয়, শুধু এটুকু বলতাম। না কিন্তু জেসমিন, আমরা যেহেতু স্টোরি নিয়ে কাজ করি, আপনার যদি এটা মন থেকে না আসে যে নিয়ে আপনার মা, তাহলে আমাদের অনেক কিছু মিলাইতে হবে। এখন কথা হচ্ছে ওনাকে তো আপনি দেখে চেনেন নাই। দেখছি এখন ছোটবেলা, এখন তো মানে বয়স হয়েছে, এখন তো ওটা বুঝতেছি না যে আমার মা কি না মা না। আপনি বলছিলেন কপালে কাটা দাগ আছে, সেটা আপনার সৎ মায়ের আছে, উনি বলছে। আচ্ছা, 1 2 নম্বর হচ্ছে যা যা বলছেন বাকি সৎ মা ধরেই যদি মিলান, আমি মিলানোর কথা বলতেছি। ওনার নাম হেনা, উনি আপনার বাবার নাম রশিদ সাহেব বাইরে আছে। আচ্ছা, সেটাও প্রয়োজন আমি মিট করাবো। খুলনার কথা বলছেন, ঠিকানা খুলনা ঠিকই আছে। নিজ ভাই বোনের সংখ্যা বলছেন 3 জন, আপনার বড় মা এবং সবাই মিলে যেটা সেটা আসলে 3 জনই, ঠিক আছে এটা। তারপর যাদের বাসায় কাজে দেয় সে আন্টির নাম ছিল টগর, আর উনি বলছে বাবুল কার নাম ছিল, তার স্বামীর নাম বাবুল নামটা বলতে পারছে। এবং তার দ্বিতীয় স্বামীর নাম কি ছিল এটা বলতে পারেন? স্বামী তো 2টা, বিয়ে বয়সে আমি জানি না, জানে না উনি। আচ্ছা, এটা আরজুয়া, ঠিক আছে। কিছু কথা মনে আছে, সৎ মায়ের বাসার পাশে রেল লাইন ছিল। কি রেল লাইন এটা কাকি? ওই তেলের গাড়ি চলে, তেলের গাড়ি চলতো। দেখেন মেলে কিনা। রেল লাইনের স্টুডিও আছে, স্টুডিও ছিল নাকি ওই সময়টাতে? হ্যাঁ হ্যাঁ, যেখানে বাপ জানে থাকতো, এই ওভারেসার বাপের বাসার এফারেস স্টোরের দোকান, বাসার লগেই। আচ্ছা, আর এক সাইডে ভ্যান বসতো, ওই হেইতে ছবি তুলে আনছে তোর ছোট বন্ধু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওনাকে যে নিয়ে গিয়েছিল সে কি আপনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালার? হ্যাঁ, বাড়িওয়ালা। হ্যাঁ, এটাই বলছে। আমার ওই কষ্ট দেখে বাতের জন্য ছটফট করতো। ওইখানে হেভি কষ্ট রয়েছে, যে মাইয়া কইছে শোনেন না, আমার মা মেলা অসহায় ছিল, বস্তিতে ছোট একটু ঘর নিয়ে রয়েছে। কি করতেন আপনি ওই সময়টাতে? বাসা বাড়ি কাজ করতাম, কাজ করে সারাদিন মেয়েটাকে বাসায় রেখে কাজে যাইতেন। পরে মেয়েটাকে একা দেখে বাড়িওয়ালা নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাজে দিছে, ওইখান থেকে হারাই। পরে বাড়িওয়ালা ধরেন নাই আপনি? ভালো জায়গায় দিছি। তারপর আমার 1 সপ্তাহ পরে নিয়ে গেছে ও এতখানে মাথায় এই পর্যন্ত চুল। আমি ডাহিয়াম, আমার দ্বারে আসো, শোন আমার দ্বারে আসো, দ্বারে একটু আসে, আবার দৌড় দিয়া ওই ছোটটা বাচ্চা আছে ওই বাচ্চার দ্বারে যায়। আমা তুমি আমার দ্বারে আসো, আমার কাছে আসো, শোনা একটু আসে, আইয়া 1 পা 2 পা আগে আবার ওই ছোট হয়ে বেবির দ্বারে চলে যায়, ছোট বাচ্চার দ্বারে। তো যখন করার পরে এখন ওই সাহেবের বউটা করলো কি, তা জেসমিনের মা ও থাকুক, ওরে আমি লেখাপড়া শিখাবো, আশা আর বিয়ে সাথে সব আমি দিয়ে দেবো, তুমি লিখিত পড়তে। আমি বললাম আমি কোনোদিন বাচ্চা আমার লিখিত পড়তে করে দেবো না, আমি বাচ্চা থাকতে না। তারপর কি করলো, কাল বাচ্চা যদি লেখে ভরে না যাও, তা আমরা তো এখানে যদি না থাকি অন্য জায়গায় যদি যাই, আমি যেখানেই যাই আমি বাচ্চা খুঁজে বাইর করতে পারবো, যদি আল্লাহ আমারে দিয়ে থাই। এই যে কইলো করার পরে ওর বলাই গিয়া আমি কইলাম কি আমার একটু পানি দেন, আমার 1 গ্লাস পানি দিলাম, পানিও খাইলাম। খাওয়াটার পরে আর নাম কইল তা আমি যাই, ওরে দেখে হুন্নে রাখেন। যাওয়ার সময় ওরে আমি ডাহিও জেসমিন আমার দ্বারে আসো, আসলো না আমার মাইয়া, পিছনে আড্ডে গেল। ও একটু খাবার পাইছে, আমার দ্বারা কষ্টতে রয়েছে, ওই মনে করে 2টা ভাত পাইছে, একটু তরকারি খাবার পাইছে, আমার মাইয়া ওই ভুললে রয়েছে, ওই যা গেল ওই হারাই গেল। হ্যাঁ, ওই হারান আমারও 2 বার দেখছে, আর আমার লাগে দেখা হয়নি। ওই 7 বছরের সময় 2 বার দেখা হয়েছে, আর আমার পাগলের লাগে দেখা হয়নি। আমার পাগল ওরে মা। কিন্তু জেসমিন, তাহলে কি আপনি যে ঘটনা ওনার কাছ থেকে শুনলেন বা আমরা সমস্ত কিছু মিলাইলাম, আপনি যাকে সৎ মা জানতেন ওই অল্প বয়সে, সেই হেনা যাকে জানতেন সে হচ্ছে সেই হেনা। কিন্তু ওনাকে যদি সৎ মা হিসেবেও যদি জেনে থাকেন, উনি যদি সৎ মা হিসেবেও এখানে এসে থাকে, উনি যেটা বলবে সেটাই সত্য। কারণ আপনার বাবা যিনি দাবি করছেন তাকে নিয়ে আসছি আমি এখানে। হ্যাঁ, দেখেন দুজনে এখানে কতটা গুরুত্বপূর্ণ। তবে আপনার মাকে এখানে অনুমতি দিতে হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওনাকে পাশে নিয়ে আসবো, নিয়ে ওনার সামনে কথা। আপনার সন্তানের জন্য এটা জরুরি। এখন আপনি কি বলতেছেন? আবার ওনারও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, কারণ ওনারা দুজনের মধ্যে সম্পর্ক নাই। বড় মাকে আর ছোট মাকে আগে আমি এটা প্রশ্ন করি। আমার নিজের মাকে আমি জন্ম দিছে কে? আমি। আর ওই যে 2 ভাই বোন আছে ওরা কে? ওরা হচ্ছে তো সৎ ভাই। এটা আপনি আপনার বাবার কাছ থেকে জানতে পারবেন। আমি সবসময় জানতাম না, মা তোমার তা শিখেই নি আমি মা। আর ওনার যে ছেলে হয়েছে আমি জানিই না, পরে শুনছি যে ছেলে হয়েছে। আচ্ছা, আমি ওই মায়ের খাওয়াতে ওই দিনই দেখেছি আমি যে আমার একটা বোন আছে। কাকি, আমি তো কাহিনীতে যাব না, আপনি জানেনই। আপনাদের কাহিনী বড় কথা না, কথা হচ্ছে যে আপনার সমস্যার সমাধান আপনি মিলিয়ে দেন। এখন আপনার মেয়ে যেটা বলবে সেটাই। যদি আপন মাই আপনার উনি হয়ে থাকে আপনার জায়গাটা থেকে, তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে ওনাদের দুজনের সঙ্গে সম্পর্ক নাই। কত বছর আগে সম্পর্ক শেষ হয়েছে কাকি আনুমানিক?
আমি থাকাকালীন আপনি থাকাকালীন, তার মানে আপনি হারাইছেন কত বছর বয়সে? তখন তো বয়স বলতে পারবো না। 7 বছর কাকি? যে জন্ম দিয়েছে সে বলতে পারবে। 7 বছর। এখন আপনার বয়স কত আনুমানিক? ওই যে বলুক, আমি তো ওই দিন ভুলে কাকি বয়স কত হতে পারে আপনার মেয়ে? না জানি তো আমি 37 করে না বলে দিছি। হ্যাঁ তো হইছে তো ওরকমই। হ্যাঁ 30-35 বছর আগে। তো যদি 30 বছর আগে, আমরা তো এক্সাক্ট হিসাব জানি না, যদি হারাই থাকেন তাহলে ওই সময় থেকে আপনার মায়ের সাথে আপনার বাবার কোনো সম্পর্ক নাই। 30 বছর পরে আপনাকে কেন্দ্র করে তারা আজকে এই অফিসে। এখন কথা হচ্ছে তারা যে অবস্থায় আছে তারা কেউই তাদের সাথে দেখা করতে চায় না, কিন্তু আমি সবাইকে এখানে নিয়ে আসছি আপনার জায়গা থেকে। এখন আপনার মা যদি অনুমতি দেয় আর উনি যদি অনুমতি দেয় তাহলে আমি ওনাকে ডান পাশে নিয়ে আসবো, নইলে আলাদা। দেহি চেহারা ভদ্রলোকের। আমি কথা কব না, শুনে আপনি কিছু বলেন না। বলেন না। হ্যাঁ আমি মাইয়ার কাছে বসে রয়েছি, তুমি কাপ আনেন, উনি বলবে না, আমি আছি তো দেখি। আপনি আপনার জায়গা থেকে জিজ্ঞেস করবেন, কিন্তু এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণে যাওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না কাউকে। আমার এই ভিডিওর জায়গাটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না। হ্যাঁ আমি এখানে কাউকে জাজমেন্টও আনতে দিব না। হ্যাঁ আমি যদি বাইসে থাকি তোমার খোঁজ আল্লাহ যখন মিলিয়ে দিতেছে, আমি যদি এক নালা খাই তুমি এক নালা খাও। এবং আপনি সিদ্ধান্ত নেবেন যে এনারা আপনার বাবা মা কিনা। তারপরে হলো আপনার কাছ থেকে আমরা জানবো, যদি আপনি মনে করেন এরা বাবা মা, যদি মনে করেন যে না বাবা মা না, তাহলে আলটিমেটলি বাবা মা না। যদি মনে করেন যে আপনি এখানে মার সঙ্গে থাকবেন সেটাই ফাইনাল, যদি মনে করেন বাবার সঙ্গে থাকবেন সেটা আপনি যা ডিসিশন নেবেন তাই। কিন্তু আমার কাজ ছিল আপনি যা বলছেন মিলাই দিয়া আমি রাইট। সো আমি নিয়ে আসতে চাই, ওনার অনুমতি আছে, আমি দেখি বাকি ওনার অনুমতি আছে কিনা। আপনার অনুমতি দিচ্ছেন ওনাকে নিয়ে আসার জন্য, পাশে বসুক, আপনি কথা বলেন না, প্রয়োজন না হলে কোনো সমস্যা নেই, কিন্তু ওর তো জানাটা জরুরি। কারণ উনি সার্টিফাই না করলে, ওর বাবা যদি সার্টিফাই না করে, আপনি যা বলতেছেন সেগুলো সত্য কিনা ওর জানা উচিত, তাই না? তা আপনি তাহলে বসেন, আমি নিয়ে আসি না, মুখে ভাবে ঢাকার দরকার নেই কাকি, নরমাল মানুষ তো। হ্যাঁ বসেন। আল্লাহ মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে ওনাকে ডাকো। ওরে আল্লাহ রে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এটা রেখে আসেন, পকেটে নেন, আসেন। জানেন সমস্যা নেই। মাস্কটা খোলেন। আল্লাহ রে, থাক সমস্যা নেই, মাস্কটা খুলে পকেটে রাখেন। যান ওই সোফার ডান পাশে বসেন, ভিতরে যান, ক্লোজ। ও আপনি তো আপনার মেয়ে দাবি করে আসছেন এখানে। আপনাকে এখানে বসানোর পিছনের কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু বিষয় এখানে নিয়ে আসছি যেটা আপনার জায়গা থেকে না বলা পর্যন্ত ও বিশ্বাস করার কোনো বিষয় নাই। কারণ আসল মাকে সেটা আপনাকেই বলতে হবে, এক। 2 নম্বর হচ্ছে যে ভদ্রমহিলা পাশে বসে আছে তিনি আপনার স্ত্রী ছিলেন কিনা এক সময়, সেটাও আপনাকে বলতে হবে। এবং একই সাথে যার পাশে আপনি বসছেন সেও আপনার কন্যা কিনা সেটাও সার্টিফাই করতে হবে। সেগুলো উনি জানতে চায় আপনার কাছ থেকে, জিজ্ঞেস করবে। বাকি বিষয়গুলো আমি যতটুকু জানি সেগুলো মেলানোর কাজ করব। এটা একই সাথে খুবই আনন্দের একটা মুহূর্ত এবং একই সাথে খুবই কষ্টেরও একটা মুহূর্ত। পৃথিবীতে এরকম মুহূর্ত আমি জানি না এর আগে কখনো বাস্তবে কেউ দেখছে কিনা, বাট আমি অনুভব করতেছি। বাট আমি কখনো এরকম পাই নাই যে এমন একটা সন্তানের পরিচয় নিয়ে দিছি কিন্তু বাবা মায়ের সম্পর্কটা অন্যদিকে চলে গেছে। যাই হোক, আমি সেগুলো নিয়ে কিছু বলতে চাই না, জাজমেন্টের জায়গাটা যারা দেখতেছেন তারাই করবেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে রশিদ। আপনার কি কি জিজ্ঞেস করার আছে করেন। আপনি যাকে ভদ্রলোক বলতেছেন বাট তিনি আপনার বাবা, এটা উনি বলতেছে, আপনি দেখেন মিলে কিনা। আমি যখন যেতাম মানুষের ডাকতো রশিদ ভাই, রশিয়া ভাই ডাকতো, ঠিক আছে, ওই থেকে নাম শুনছি, কখনো জিগাইনি যে নাম কি। আর আমার আসল মাকে আর সৎ মেয়েকে তখন তো বুঝতাম না। এখন সে আইসা বলতেছে যে আমি তার আসল জিজ্ঞেস করেন মা। আর আপনি বলেন আমার আসল মা কে আর সৎ মা কে? যারে দেখতাম কপালের দাগ সে কি আসল মা না ছোট মা? তোমার ইনি হইছে আসল মা। আসল মা। কপালের দাগ আছে আপনার কোনো ওয়াইফের? হ্যাঁ আছে। তা কে সে? ওই তো এই যে বড় মা দাবি করছে। ওর নাম জানি কি ওনার? রিজিয়া। ওই রিজিয়ার কপালে দাগ আছে, ছবি আছে? তার ঘরে কি ছেলে আর এক মেয়ে? হ্যাঁ, তার ঘরে এক ছেলে এক মেয়ে। আর এনার ঘরে এই এক মেয়ে। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার? করেন, কোনো সমস্যা নেই। বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মা বাবাকে পাইছি, মানে চেহারা তো দেখছি ছোটকালে, এখন বুঝতে পারতেছি না এখন বাবা বলে ডাকবো কি ডাকবো না, কাজ করতেছে না। একদিন মারছিল খুব, যে মায়ের কাছে থাকি না, জোর করে পাঠাইছিল এই ভদ্র মহিলা। তখন তো বুঝতাম না যে সে আমার আসল মা। মহিলা বলছে যা বাবার কাছে যা। তো গেছি, দেখতে মন চেত না ওনার ওয়াইফকে, তার মনে করতাম ওটাই আমার আসল মা। যেহেতু আর একটা মেয়ে আছে, ছেলে আছে, তাহলে আমি মেয়ে যে, সে বড় ছোট, যেদিন মারছে সেদিনই দেখছি। তো খুব মারার পরে বলতো কি তোরে না আমি থাকতে বলছি আমার কাছে, তুই গেলি কেন? তা আমি কইছি আচ্ছা যাবো না,
তখন খুব মারছে, মারার পরে গোসল টোসল করে ভাত খাওয়ালো, ঘুম পাড়ানোর পরে বললো বাইর হবি না, বাইর হলে তার আমি পিটাবো। তো আমি ঘুমায় থেকে উঠলে বললাম যে আব্বা একটা টাকা দিবেন, মনে আছে? তখন সে আমাকে 1 টাকা দিল। আমি খেটে আবার ওই দিন থেকে পরের দিন চলে গেছি। মনে আছে মারছিলেন খুব। আমরা ওই সময় থাকতাম হইলে ওই যে দোতলার কথা বলতেছে না, ওর পাশে একটা রিক্সার গ্যারেজ ছিল, তার পাশে ভ্যান বসতো কতগুলো বাড়ির সামনে থাকতো, ওই তার পাশে। তা ওই জায়গায় দেখি যে ছেলেফেলে রিক্সা চালা ছেলেফেলে দুষ্টমি করে, ওইখান থেকে পাল্টাই আবার আমরা দক্ষিণ পাশে একটা বিল্ডিং এর নিচে গেছিলাম। এই এরপরে তোরা সিনেমা। ও আপনার যে কথা বলছে এটা কি মিলছে আপনার সঙ্গে? আপনি আপনার মেয়েকে কিছু মনে করা দিতে পারেন? ছোটবেলায় ওর সঙ্গে আপনার কোনো ঘটনা আছে, কোনো স্মৃতি আছে, এরকম কিছু মনে করা দিতে পারেন? ওই যা বলো ওইটাই সব। আমি তো ওনার কাছে থাকতামই, তাহলে মনে কি করবো? আমি উনি আসতো, এসে দেখাশোনা করার জন্য আসতো, দেখা করে যেত। ওই এর কারণে বাড়ি যাইতেন। উনি যাইতো? যাইতো, আমি দেখা দিতাম না। আপনি দেখা দিতেন না? যেটুক মনে ছিল সেটুক বলছি। এখন এখানে কিছু কথা আপনার সাথে ভুল হয়েছে প্রথম বলাতে। কিরকম? যেরকম বয়স এটা কোনো ফ্যাক্ট বলার জন্য। তারপরে দ্বিতীয় কথা, এটা তো এখন সবাই দেখবে। আমার শ্বশুরবাড়িতে কিছু লোক রাগ হয়েছে, আবার কিছু খুশি হয়েছে। এখন আমি শুধু খোঁজটা লাগাইছি আমার সন্তানের জন্য। আমাকে গাল দেয় আমি সহ্য করি, কিন্তু আমার কেউ কোনো মা বাবা সহ্য করবে না যে তার সন্তানরা গাল দিলে। এই নারীকে সহ্য করবে তার সন্তানরা গাল দিলে? এরকমই তো আপনার আমার হাজব্যান্ড অনেক আগে থেকে খুঁজতেছে, পায় না, মানে সঠিক ঠিকানাটা খুঁজে পায় না। পরে একদিন বলতে পরে আমার এই ননাসের ছেলে আপনাদের সাথে করছিল, করার পরে এই যোগাযোগটা হয়েছে। তা আমার মেয়ে দুটো আজকে আসতে চেয়েছিল, মানে আমরা যেখানে থাকি চুরি হওয়ার সম্ভব থাকে, বাসা ছেড়ে আসা যায় না, তোর ফুপুদেরকে দিয়ে তারপরে এখানে আসছি। ঠিক আছে জেসমিন, আমরা পুরো ঘটনা আপনি যা বলছেন সে অনুসারে যারা দাবি করছে, যাদেরকে পাইছি তাদেরকে এখানে নিয়ে আসছি। এখন আপনার কথা আমরা জানতে চাই, কি বলবেন আপনি? এরা আপনার বাবা মা? আমি যখন দেখছি স্বাস্থ্য মাস্ত ছিল, মোচ ছিল, এখন তো শুকায় গেছে, গোপ ছিল। আর আমি দেখলাম দাঁড়ান, এটা উনি বলুক। বসা দাড়ি কি আগে ছিল? কি ছিল? আমি যখন ছোট তখন তো দাঁড় ছিল, গোপ ছিল। হ্যাঁ, আচ্ছা, মিলতেছে এগুলো সবই। আপনি যা বলছেন সবই ঠিক আছে। চেহারা আপনি চিনবেন না, এটা আপনি বলছেন। আপনি কপালের দাগ আছে, এটা ওনার যিনি যে স্ত্রীর সঙ্গে এখন আছে কপালে তার দাগ তার আছে, দরকার আপনি সেটাও মিলে নিন। এই দুইবার যে কয়বার দেখছি এখানে দাগ দেখছি, ওটুকুই মনে আছে, কিন্তু নাম কখনো জিজ্ঞেস করিনি কারো। পুরো তো এই রূপ ধরে কালো, তো ওইটাও আর খেয়াল আছে। তো যখন ঠেলা পাঠায় তো মনে করতাম ওইটাই আসল মা, যে জন্ম দিছে, আর উনি ছোট মা। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এই ফ্যামিলির যে কোনো একজনকে ওনাকে যদি বাবা বলেন বা ওনাকে যদি মা হিসেবে স্বীকার করেন, তাইলে আপনার ওই যে ভুলটা হয়েছে এটা কোনো ভুলই না, কারণ এটা তো উনি সার্টিফাই করতেছে বা উনিই বলতেছে। ব্যাস, এখন উনি যেটা বলতেছিল উনি আসল না সৎ মা, সেই জায়গাটায় আপনার জানা দরকার ছিল বাবা যা বলবে তাই। সেই ব্যক্তিটা হচ্ছে ইনি। এনাকে যদি বাবা মনে করেন তাহলে উনি যেটা বলতেছে সেটাই রাইট, আপনার জানাটা ঠিক নাই। এখন কথা হচ্ছে যে আপনি এদেরকে পরিবার মানবেন কিনা। এত বছর পরের এটা নিজের জায়গা থেকে আসা, সমস্ত কিছু জেনে শুনে আপনার বাবাও তার বাড়ি থেকে নিজের মতো করে আসছে, আপনার মাও তার বাড়ি থেকে নিজের মতো করে আসছে, এসে দুজন এখানে এক হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি হয়তো মার আকুলতা দেখতে পারছেন, বাবেরা তাদের আকুলতা দেখাইতে পারে না। বাপেরা, অনেক বাপেরাই পারে না। আপনার বাবার চোখের কোনো পানি। এখন আপনার যা বলবেন, আপনি যদি বলেন এটা পরিবার, পরিবার যদি বলেন যে না পরিবার না, পরিবার না। আপনি যদি বলেন আরো সময় লাগবে, আমার আরো সময় নিতে পারেন। আপনি যা বলবেন তাই। আপনার ভিতর থেকে যা আসতেছে ওইটাই আমাকে বলেন। কারো কথা চিন্তা করার দরকার নেই, কে কষ্ট পাবে না পাবে না এগুলো কিছু চিন্তা করার দরকার নেই। কি করব জানি না, কি করছে। তোমার যেটা ভালো লাগে এটা তুমি কও মা, তুমি কেউই ফেলাইতে পারবে না। না না, দাঁড়ান, ওকে ছেড়ে দেন, ও সিদ্ধান্ত নিক। জোর করে যেন ভিতর থেকে না আসে। আপনার কি আরো সময় লাগবে? ওনাদের সাথে মিশতে চান, দেখতে চান? উনি তো কিছু বলতেছে না। উনি তো আইসা যে এত বছর পরে একটা সন্তানকে পাইছি, ওনার চোখ দিয়ে একটা পানি পাইছেন? না, পানি পাইছি, আমি পাইছি। একবার জিজ্ঞাসে যে আমারে না বলে তুই চলে গেলি।
একবারে বলছে আমি কি বলবো? কেন আপনি আপনার সন্তানকে পাইছেন কাকা? এখানে কোনো কিছু আপনার ভিতর থেকে যা আসছে আপনি সেটাই করেন, আপনি ওইটা কথা ভুলে যান। এক একজন এক এক ভাবে রিয়াক্ট করে। হ্যাঁ, ওইটা আমার মায়ের সাথে যোগাযোগ নেই, ঠিক আছে, সম্পর্ক নেই, ঠিক আছে, তার মেয়েকে তো সে পাইছে, সে জিজ্ঞাসা করছে একবারও। ছুটে আইছি এই কারণে। সেটা কিন্তু সঠিক, সেটা কিন্তু সঠিক, উনি কিন্তু ছুটে আসে আপনার কাছে। আমার শুধু দাবি একটু কি তোমার কাছে ছুটে আইছি, তোমার মা বাবা করছে, তারপর অনেক কি করছি আমি, তার কাছে এটুকুই দাবি। আপনি দাবিতে যেতে পারবেন যদি আপনি তাকে বাবা মানেন, তার আগ পর্যন্ত না। আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন, আগে আপনি তাকে বাবা মানতেছেন কিনা এই বিষয়টাকে ক্লিয়ার করেন, তারপরে দাবির বিষয়ে আসেন। আল্লাহ এত বছর পরে যখন মিলাই দিচ্ছে তখন তো বাবাকে বাবা ডাকতে হবে, ঠিক না? আল্লাহ এত বছর পরে যখন মিলাই দিচ্ছে তখন তো বাবাকে বাবা ডাকতে হবে, ঠিক না? না, কিন্তু সেটা আপনার অন্তর থেকে আসতেছে কিনা সেটাই তো প্রসঙ্গ, তাই না? আপনার অন্তর থেকে সেটা আসতেছে কিনা সেটা তো আমার জানতে হবে। আমি ভোরে না খাইয়া দৌড়েছি, আর এই জায়গায় দাঁড়াইছি। এই তো আমার বাপ, আমি তো চিন্তা দূর কথা, আমার বাপটা তো সহ্য করতে ছিলেন না। একটা মোটর সাইকেলের ওই বেড়ার ভাড়া করছি 200 টাকায়, তারপর ওই বেড়া দেখাই দিস ওই বিল্ডিং। আর যদি ইজি বেগে আইতাম তাহলে আপনাকে লাগে মিলতে পারতাম না, কারণ ও আস্তে আস্তে এত দূর আইতে ওর কষ্ট হয়ে যেত। জেসমিন, ইনি কি আপনার বাবা? চেহারা তো অতই নেই, চেহারার কথা ভুলে যান, চেহারার কথা ভুলে যান, যেহেতু মনে নাই চেহারা, কিন্তু বাকি সমস্ত তথ্য মিলছে তোমার উপরে। এখন তো কথাই মিলছে, ই করছে, এখন তো ফেলা জানে, যেহেতু বাবা আমার, আর বাবা মা দোনোটাই তো আমার, মানতে তো হবে। আর আল্লাহর কাছে শুকিয়ে মা বাবা দুজনে পাইছি, আর বাবা বলে ডাকতাছি। যে অবস্থায় পাইলেন, এই যে বাবা মায়ের যে দূরত্ব, এইটাই কি বেশি কষ্ট দিচ্ছে মনের মধ্যে, নাকি জাস্ট পরিচয় পাইছেন এটাই সবচেয়ে বড় কথা? শুকুর আলহামদুলিল্লাহ। একদম ভিতর থেকে যা আসতেছে ওইটাই বলেন তো আমায়। আমি তো কখনো ভাবিনি যে ওরা ভাবে আলাদা। ওটা হইতে পারে, ও কোনো ঘটনা। দুজনেরই আলাদা সংসার আছে, দুজনের নিজের জায়গাটাতে ভালো আছে, সুখে আছে, কিন্তু আপনি যেই সংসারটা চিন্তা করছিলেন যে একই ঘরের নিচে থাকবে, সেটা আল্লাহ আপনার কপালে রাখে নাই হয়তোবা। তো সেই জায়গাটা থেকে আপনি বাবাও পাইছেন, মাও পাইছেন। আমার ক্ষেত্রে এরকম হয় যে হ্যাঁ, এরকম পাইছি আমরা, বাবা আসতে চাচ্ছে, মা আসতে চায় না, মা আসতে চাচ্ছে, বাবা আসতে চায় না, এরকম হয়। দুজন আলাদা আলাদা সংসার হয়েছে, কিন্তু আপনার বাবা আলাদা আলাদা আসছে, মাও আলাদা আসছে আপনার জন্য, অর্থাৎ দুজনের কারো দর। হ্যাঁ, কোথায়? আচ্ছা, আসলে আরো পরে শুনে নিয়েন কোথায় আসছে, কে আপনার তথ্য খুঁজে পাইছে, কিভাবে সব আছে ভিডিওর মধ্যে। উনি কার বাসায় ছিল, উনি একটু আগে আসছে ঢাকাতে। তো এই যে আপনার বাবা একাই আসছে, কিন্তু উনিও একাই আসছে বলা চলে। তো এই যে দুইজন খুব বেশি দূরে না, কিন্তু নদীর এপার ওপার বোধহয় ওনাদের বাড়ি, তাই না? ঠিক বলছি আমি কাকি? হ্যাঁ, নদীর এপার ওপার। কিন্তু কি কারণে হয়েছে, কেমনে হয়েছে, এইসব খুঁজে লাভ নাই। জীবনের এই পর্যায়ে এসে বাবা মাকে পাইছেন যদি মানেন, এটা কি বড় করে সামনের দিকে দেখতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ভালো হতে পারতো দুজন একসঙ্গে থাকলে, কিন্তু সেটা না। এই অবস্থায় পাইছেন, এইভাবেই আপনাকে মেনে নিয়ে কারো মনে কষ্ট না দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমি যাই কিছু বলি না কেন, বিষয়টা হচ্ছে যে বুকের ভিতরে যে কষ্ট জমা আছে, ক্ষোভ জমা আছে, যে আমার বাবা যদি এরকম না করতে তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, আমার মার যদি সংসারটা অন্যরকম থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না। এটা একটা সন্তানের খুব বেসিক কোশ্চেন এই পর্যায়ে এসে। এই জন্যই গুরুজনেরা বলেন, জীবনে যাই কিছু করেন না কেন, সন্তান সংসারে আসার পরে নিজের কথা ভুলে যেতে হবে, তখন শুধু সন্তান। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট। আসলে এরকম মোমেন্টের আসলে কখনো মানে আমি ফেস করব কখনো আমি চিন্তা করি নাই লাইফে। তো কি করবেন, যদি বাবা হিসেবে মানেন, মা হিসেবে মানেন, আপনার আরও অনেক সময় লাগবে আমি জানি। যদিও উনি বলে ফেলছেন আমি বাবা হিসেবে অ্যাকসেপ্ট করতেছি, মা হিসেবে অ্যাকসেপ্ট করতেছি, দ্যাট আলহামদুলিল্লাহ, সে অর্থে আমাদের স্টেটমেন্টের জায়গা থেকে ভিডিও সফল। কিন্তু আপনার মনের জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে অনেক সময় লাগবে, কারণ এটা আসলে খুব কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট আপনি পান নাই। আর যে মহিলাকে আপনি মাথায় রাখছেন, কপালে দাগ আছে, তিনি আপনার আসলে সৎ মা। সেই জায়গাটা থেকে উনি যদি আপনার আপন মা হইতো তাহলে হয়তো জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যেত, কারণ তার কপালে দাগ অবস্থা আপনি দেখতেন। তো যেহেতু ওনার স্মৃতি নাই, সেই জায়গা থেকে আপনার একটু কনফিউশন হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, ওগুলো হয়তো ধীরে ধীরে কমে যাবে। কিন্তু আপনি কি করবেন, আপনি যদি এদেরকে পরিবার হিসেবে মানেনি, তো পরিবার যেহেতু পেয়েছি, মানতেছেন, মানেন, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে কি করবেন, থাকবেন কার সঙ্গে, যাবেন কার সঙ্গে, কার পরিচয় চান? হ্যাঁ, দুজনেরই পরিচয় চাই, কারো কষ্ট দিতে চাই না। কিন্তু মা যদি কখনো বলে যেখানে আছে থাক, এদের মধ্যে কেউ যদি বলে যে আমার সঙ্গে থাকলে তোমার মার সঙ্গে থাকা যাবে না, মার সঙ্গে থাকলে তোমার বাবার সঙ্গে থাকা যাবে না, তাহলে কি করবেন? না, আমি এই দাবিটা, এটা আপনি বলবেন না, এই দাবিটা আমিও মানব, বলা যায় না। ওকে, আপনি ছেড়ে দিয়েছেন, ওকে ফাইন। আচ্ছা, আপনি তাহলে কাকি আপনি কি বলবেন?
মাইয়া যা বলছে তাই। দুজনই থাকলে দুজন ওর মতো করে ও মেনটেন করবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন আপনাদের মতো করে রাখেন। ও মার কাছেও যাবে, ও বাবার কাছেও যাবে, এইটাই হচ্ছে ও মা বাবা দুজন বুঝবে ভালো মন্দ সব। রাইট। এটা আপনার কোনো কষ্ট নাই তো? না আমার কোনো কষ্ট নেই। আপনি মাইয়া পাইছেন এতেই আপনি খুশি? আমি মাইয়া হইছে এতেই আমি খুশি। আপনার ওই একই মত। আর সব ছেলে মেয়ে তোকে দেখতে পারবেন তো? আপনার যদি এক কানি থাকে, আপনার যদি এক কানি থাকে, এক কানির যে ওর যে ন্যায্য হিসেবে সেটা দিবেন তো? হ্যাঁ, আমার কথা প্রশ্নের উত্তর দেন, দিবেন তো? আপনি কিন্তু কোটি কোটি মানুষকে সাক্ষী করলেন, মরে গেলে কিন্তু বিপদ আছে। কেন? হ্যাঁ, এ আমার মেয়ে, ওরাও মেয়ে, আর ওরাও ছেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আপনার সম্পদের জন্য আসে নাই, ও আপনার পরিচয়ের জন্য আসছে, ভালোবাসার জন্য আসছে। জীবনে যতদিন বেঁচে আছেন যতটুকু কষ্ট আছে ওর ভুলাই দিয়েন। ও জীবনে অনেক কষ্ট পাইছে যেগুলো হয়তো বলে নাই। আমরা তো হাতের দ্বারা পাই না, করতে পারি না। এখন পাইছি, সারে দেয় না, অত দূরে ছুটে আইছি কি জন্য? আমার তো আরো ছেলে একটা আছে, মেয়ে আছে, তাহলে আমি এই যখন ওই কান্দে কান্দে বলছে তখনই আমার কাজ ধরেছে, দেখেছি তখন আমি। বাবাদের চোখের পানি খুব রেয়ার জেসমিন, বাবারা খুব সহজে কাঁদে না। হ্যাঁ, বাবাদেরকে আল্লাহ হয়তো এভাবেই বানাইছে, আমাদের সমাজটা ওইভাবেই তাদেরকে ট্রিট করে, কিন্তু বাবারা খুব গুরুত্বপূর্ণ সন্তানের জীবনে, এবং ওই সম্মানটুকু যা হয়েছে হয়েছে জীবনে ভুলে যান, সামনেরটুকু ভালোভাবে দেখেন। আজকের দিনে খুশি হওয়াটা খুব জরুরি, আর কষ্ট নিয়ে না মনের মধ্যে। হোয়াট আ ভিডিও। কাকি খুশি না বেজার? না আমি খুশি বাবা, আমি বাচ্চা পাইছি। ফোনটা বন্ধ করে দেন। আমি বাচ্চা পাইছি এতেই আমি খুশি। সেটাই তো, আর তো কিছু লাগে না জীবনে। হ্যাঁ, আর তো কিছু লাগে না। জেসমিন জি বলেন। নানাও পাইছেন সন্তানদের জন্য, হ্যাঁ নানিও পাইছেন। জি, আমার মেয়েরা আশা করে বসে আছে না? এখন কি করবেন? বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন এই দুজনকে আপনার বাসায় নিতে পারবেন কিনা, নেওয়াটা উচিত হবে কিনা। এইভাবে আজকের এই ভিডিওর জন্য খুব জরুরি ছিল তাদের পাশাপাশি বসা, এটার জন্য আমি নিয়ে আসছি, নইলে ওনাদের ব্যক্তিগত ইচ্ছা ছিল না এভাবে আসার। তারা দুজনেই আপনাকে চাইছে, কিন্তু দুজনের মুখোমুখি হতে চায় নাই। সেটা হয়তো খুব যৌক্তিক তাদের জায়গাটা থেকে, কিন্তু শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য আমরা ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই কাজটা করছি। তো আপনারা মনে কষ্ট রাখেন না, আপনাদের দুজনের কাছে আমার বিশেষ অনুরোধ। শুধুমাত্র কেন করতে হয়েছে আপনারা তো বুঝছেন এটা, এখন বাকিটুকু ও যেভাবে চায় সেটা আপনারা মিউচুয়ালি কিভাবে কি করবেন না করবেন ওটা সিদ্ধান্ত নিয়েন, যাতে করে আপনাদের সংসার জীবনে কোনো ধরনের কোনো কষ্ট না থাকে, দুঃখ না থাকে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে জেসমিন, আপনার কিছু বলার আছে আমাকে বা আমাদের দর্শকদেরকে? কিছু বলার আছে, বলতে চান? আর কিছু বলা নেই, আল্লাহ মিলাই দিছে অনেক বছর পরে। কিছু কারণে আমি এটাও চাইছি মিলানোর জন্য, যে কিছু মানুষ খারাপ কথা বলতো ওইটা যিনি এখন না বলতে পারে। মানুষ যদি কেউ এগুলা খারাপ কথা বলে, তাহলে আমাদের একটা কথা আছে আমাদের ধর্মে, সেটা হচ্ছে গীবত করা বা কারো নামে বাজে কথা বলা, কাউকে নিয়ে গসিপ করা, উল্টাপাল্টা কথা বললে যেটা হয় সেটা হচ্ছে যে লোক আপনাকে এই খারাপ কথাগুলো বলতেছে সেই লোক আপনার জীবনে যত পাপ আছে সেগুলো সে নিয়ে নিচ্ছে, এবং তার জীবনে যত পুণ্য আছে সব আপনার খাতায় জমা হচ্ছে। হ্যাঁ, এটা কয়জনে বোঝে তো না? এটা কিন্তু হাদিস, এটা আমাদের সহি হাদিস। অর্থাৎ কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তা আপনার লাভ, লস নাই, আল্লাহ আপনাকে লাভের খাতে রাখছে। হ্যাঁ, আর আমাদের একটা কবিতাও তো আছে এরকম, যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশাপাশি। নিন্দুক থাকুক, নিন্দুক থাকলে সমস্যা নাই, বাট কেন নিন্দুকের খাতায় নিজেকে দেখাবেন? এটা আমাদের সবার একটু সতর্ক হতে হয়, এই আর কি। তো আমরা এই পার্ট শেষ করি, বাকি যারা আছে তাদের সবার সঙ্গে কথা বলে দিই, ঠিক আছে? ওকে। দাঁড়ান একটু, দাঁড়ান, এটা খুলে দেন, এখানে দিয়ে আসুন। মাছটা একটু নামান, ওনার অর্থ পরিচয় করে দিই। ওনাকে উনি বাবা মানছে, হ্যাঁ, তো সেই অর্থে উনি হচ্ছেন আপনার শ্বশুর রশিদ সাহেব। উনি হচ্ছেন আপনার মেয়ের জামাইকে ভিডিওতে দেখছেন, কথাও বোধহয় বলছেন পাশে বসে থেকে। আর যদি কাশীপুর একটু বলতে পারতাম তাহলে আর কারো সমস্যা হতো না।
তুমি তো তারপর তুমি চিত্রালী সিনেমার কথা বড় বিল্ডিং বলছো ঠিক আছে, কিন্তু তুমি স্কুলের কথা তো মনে নেই। কাশীপুর স্কুলেও যদি বলতাম তাও তো আমাদের আপনার ভাইকে আমাদের সালাম দিয়েন, উনি একটা অসাধারণ কাজ করছে। আর আপনি খুবই ভালো কাজ করছেন যে এই এলাকার একজন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, তাকে নিয়ে আসছেন। আপনাকে আমি যে জিনিসটা বলতে চাই, এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কি আমি কি ধরনের দায়িত্ব পালন করছি। একটা যেটা হচ্ছে বাবা মায়ের সম্পর্কটা কেমন এটা আপনি জানেনই, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু দুইজনই খুব গুরুত্বপূর্ণ, তাই না? সো এইটাও যাতে ওদের পরিবারে কোনো সমস্যা না হয় ওইভাবে আপনি একটু টেক কেয়ার করেন। আর এই যেহেতু এত বছর পরে পাইছে বা মেনে নিচ্ছে, ওরও একটু ও যদি চিনতে পারে নাই, ও হচ্ছে ওর মাথায় আছে হচ্ছে হলো ওর সৎমা যিনি ওই কপালে, হ্যাঁ, তো ওইটাই ওর মাথায় আছে। এই মা যে ওর আপন মা এটা ওর মাথায় নাই, এটাকে উনি সৎমা মনে করছে, ছোট হিসেবে এ করছে। তো এখন যেটা হচ্ছে যে আপনারা একটু এই জিনিসগুলো খুব সুন্দর করে মিউচুয়ালি করেন, যাতে করে ওকে নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি না হয়, আর ও যাতে বাবা মায়ের অধিকার দুইটাই যেন খুব সুন্দর করে পায়। না অসুবিধা নেই, ও তো আমার বলছে শুনুন আমার মেয়ে নেই, আমি এরকম কাজ করে থাকি। ওর হচ্ছে গিয়ে আমারও খালু মানে আমার হাজবেন্ড বলছে যে অসুবিধা নেই, আমার নিচতলার ফ্ল্যাটটা খালি, ওরা যদি আসে মেয়ে জামাই সঙ্গে নিয়ে আসো, ওরা কয়েকদিন বেড়ায়, ওর বাবাও এসে দেখা করবে, ওর সেই মারেও আমি স্বাগত জানাইছি যে চাচি আমি চাচি ডাকি তাদের, এরা তো আমার পূর্ব পরিচিত। চেনেন ওনাকে? চেনেন? কি হয়? দোস্তের বোন। আচ্ছা, ভাই আমার দোস্ত করে শুরু করে দিতে। কাউন্সিলর সাহেব চেনেন? কাউন্সিলর ছিল, হ্যাঁ, ভালো মানুষ, কিন্তু দেখছেন নাইলে জীবনে এরকম আসতো না। আমাকে সম্পর্ক ভাই তাইলে যে আপনি একটু অভিভাবকের ভূমিকায় মানবিক দিক দিয়ে আমিও তো আমারও সন্তান আছে, আমি কিন্তু খুব অসুস্থ, আমার হাজবেন্ড বললো যে উপকার করো তো একটু কষ্ট করে যাও। আমার কিন্তু আপনি খুলনা থেকে আসছেন নাকি? খুলনা থেকে আসছি। চিনেন? আপনি চিনেন? আমার ফ্রেন্ডের বড় বোন, আমরা চলে এক জায়গায়। আমাকে এই যে ওনার ভাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওনার কথাতে, আপনার পুরো ভিডিওতে আছে, দেখে নিন। আমার কাছে 17 বছর। ও তাহলে আর কি লাগে। আমার ওর এখন যে বিয়ে হয়েছে ওর মা, এটা তো ওনাদের দুজনের চেহারা কিন্তু মিল আছে। হ্যাঁ, একটু দাঁড়া তো, মায়ের পাশে দাঁড়ান। ওই যে বোনের চেহারাও মিল আছে, দেখেন। হ্যাঁ, দুজনের চেহারা মিল আছে। ও চিনবে কিভাবে? কারণ ও থাকা অবস্থা তো হয় না। দেখছি না এই যে আর ওর ছেলে এই যে। হ্যাঁ হ্যাঁ, শিওর, আসেন প্লিজ। ছেলে আপকে ফেলেছে এই যে, আর আমি এই যে। হ্যাঁ, এই যে ভিডিওতে নিয়ে নিলাম। ঠিক আছে, আপনি তাহলে ওই গুরুত্বপূর্ণ ভূমিকাটা থাকেন আর কি। হ্যাঁ, ও যাতে বাকি জীবনটা যাতে ওর কষ্ট না হয় আর কি, মনের দিক থেকে। আমি আরেকটা কথা বলছি, ও ভাইজানকে বলছি যে আপনারা আসেন আমার বাসায়, আমার বাসা আর্টিফিশিয়াল রোডে, আপনারা সবাই আমার ভাই। হ্যাঁ, ওই যে ব্যালেন্সটা যেন থাকে, যেহেতু ওনাদের মধ্যে একটা দূরত্ব আছে, দূরত্বটাও থাকুক, বা প্লাস হচ্ছে ওর জায়গাটাও যেন খুব সুন্দর করে মেইনটেইন হয়। আর এই পাশাপাশি থাকাতে যাতে ওদের সংসারে সমস্যা না হয়, বুঝে নিতে আর কি। এটা ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি জি। আর ওর অসুবিধা নেই, আমার কাছে যাবে আসবে, এই নিয়ে আপনি চিন্তা করেন, কারণ আমার মেয়ে নেই। খুশি তো আপনি? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেষ করি। কৃতজ্ঞ যে আপনি ভালো কাজ করতেছেন। ভাই, পুরো টিমের জন্য দোয়া করুন। একটু আসতে পারছি, সহযোগিতা আমরা চাই, আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনাদের সাথে সহযোগিতা করতে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার কাজের জন্য, আপনারা আমরা ডাকবেন ইনশাআল্লাহ। আমরা এই কাজের জন্য না, মানবিক যে কোনো কাজ হোক ইনশাআল্লাহ আপনার পাশে থাকবেন। আর খুলনা কোন রকম কোনো কিছু হলে আপনি আমার সাথে। খুলনার জন্য বিখ্যাত কি পাওয়া যায়? নারকেল? না, চিংড়ি। আর চিংড়ি পছন্দ করে যাবে। ঠিক আছে, ওকে। আরিফকে রাখছো কোনে? ওকে, আপনারা ওই কিছু পেপার সাইন করতে হবে, এগুলো তো করেন, আমরা বাকি ফর্মালিটিস একটু শেষ করি। আরিফ ভাইকে ফোন দাও আমাকে।